বিসমিল্লাহ সালাম। আমরা আজকে চেহেল হাদিসের 12তম ক্লাস শুরু করতে যাচ্ছি। রিয়া অধ্যায় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আর আমাদের প্রত্যেকটা ক্লাস যেই স্ট্রাকচারে হওয়ার কথা স্ট্রাকচারটা আবারও স্মরণ করে দিচ্ছি। আমাদের যে দৃষ্টিভঙ্গিগুলো এগুলো মাথায় রাখতে হবে, যেগুলো আপনারা খাতার শেষ দিক থেকে নোট করেছেন। কিছু পার্সপেক্টিভ, চশমা, দৃষ্টিভঙ্গি, মানুষের ডেফিনিশন, নিজেদেরকে যুদ্ধের ময়দান হিসেবে দেখা এবং জাহের এবং বাতেনের বিষয়ে সচেতন থাকা। ওকে, সাউন্ড ইজ ওকে, থ্যাংক ইউ। এই বিষয়গুলোতে সচেতন থাকা। মানুষ হলো দ্বান্দ্বিক সত্তা এবং এই ডেফিনিশনে এসে আপনারা থেমে যাবেন না। আপনাদের এখান থেকে একটা যাত্রা শুরু করা উচিত, একটা চিন্তার একটা তাফাক্কুরের একটা জার্নি শুরু করা উচিত যে মানুষ একটা দ্বান্দ্বিক সত্তা, তার ভিতরে দ্বন্দ্ব কি কি উৎপাদন করে, কি কি জিনিস নিয়ে আসে তার ভিতরে, কত রকম পরিবেশ তৈরি করে এই দ্বন্দ্ব থেকে। এটা একটা জ্ঞানের জগতের যাত্রার সূচনা হতে হবে, যেই বিষয় নিয়ে আমরা তেমন কোথাওই পাই না। আমার সীমিত পড়াশোনায় আমি ইমাম খোমেনির টেক্সট ছাড়া আর কোথাও এই বিষয়টা পাইনি যে এটাতে ফোকাস রেখে কথাবার্তা বলা হচ্ছে বা এটাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এটা খেয়াল রাখতে হবে, মানুষের দুইটা রূপ, জাহেরি এবং বাতেনি, নাফসের যে ডেফিনিশন যেগুলো বিগত বছরগুলোতে আলাপ করা হয়নি, এবছরে তুলনামূলক অ্যাডভান্স ডিসকাশনের সুযোগ হলো। এই ডিসকাশনটা মাথায় রাখতে হবে যে নাফস হলো মূলত বাতেনের বাসিন্দা এবং এই জাহেরি এই জগতে সে বিচরণ করে। যখন ঘুমের সময় আমাদের নাফস কিন্তু আমাদের এই দেহে থাকে না। আমাদের ব্যক্তিসত্তা বা নাফস, যাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কথা বলেছেন, সম্বোধন করেছেন, আমাদের এই নাফস আমাদের শরীরের মধ্যে থাকে না, এটা অন্য জায়গায় চলে যায়। স্টিল আমাদের বডি ফাংশন করতে থাকে এবং ইন্টারেস্টিং বিষয়, ওই সময় কিন্তু আমাদের ব্রেইনে মেমোরি অপারেশনস রান হয়। ব্রেইনে আমরা যা কিছু ইম্পর্ট্যান্ট অ্যালগোরিদম সেট করে রাখছি, কোনগুলোকে প্রায়োরিটি দেবো, কোনগুলোকে প্রায়োরিটি দেবো না, সেই অনুযায়ী আমাদের ব্রেন সারাদিনে যা কিছু পঞ্চ ইন্দ্রিয় দিয়ে প্রবেশ করছে ওইগুলোকে প্রসেসিং করতে থাকে, ওগুলোকে স্টোর করতে থাকে এই জৈবিক বস্তু দেহের ভিতরে। এমন সময়ে কাজটা ঘটে যেটা আমরা মেডিকেল সায়েন্স দ্বারা আজকে জানতে পারি, বুঝতে পারি, যেই সময়ে আমাদের নার্ভস আমাদের দেহের মধ্যে থাকে না। অর্থাৎ এই জন্য ঘুমকে অর্ধেক মৃত্যু বলা হয়। তাহলে মৃত্যুর সাথে এটা ডিফারেন্সটা হলো ওই জায়গাতে যে যখন আমাদের ইভেন এই বডিটাকেও অফ করে দেওয়া হয়। সো একজন মৃত ব্যক্তি আর একজন ঘুমন্ত ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে দুইজনের নাফসই মানে মিল হচ্ছে, দুইজনের নাফসের জগতে আছে, যেটাকে আমরা আলমে বারজাক বলি বা অন্তরাল বা পর্দার ওই পারের জগৎ। মৃত ব্যক্তি এবং ঘুমন্ত ব্যক্তির সব দুইজনের নাফস ওই জগতে আছে, নফসের জগতে আছে। কিন্তু ঘুমন্ত ব্যক্তি যাকে আমরা বলতেছি, তার বডিতে তার আবার ফিরে আসার অনুমতি আছে, আল্লাহ তাআলা অ্যালাউ করতেছেন, এই জন্য তার বডি ফাংশন করতেছে। আর যার এই বডিতে ফিরে আসার আর অনুমতি নাই, যার দুনিয়ার সফর শেষ হয়ে গেছে, তার এইটা আর ফাংশন করতেছে না, তার পরবর্তী সফর শুরু হয়ে গেছে। আর যার এখনও এখানে সফর বাকি আছে, সে সারাদিন এই নফস ভিতরে থাকা অবস্থায় এই বাহনটাকে, এই শরীরটাকে, এই গাড়িটাকে যেভাবে সে পরিচালিত করছে, যা কিছু তথ্য সংগ্রহ করছে, জ্ঞান, পড়াশোনা, যা কিছু চোখ দিয়ে দেখছে, কান দিয়ে শুনছে, সব কিছু, এই সব কিছুকে সে জড়ো করে সে তার এই সেমি অটোনমাস এই জিনিসটার ভিতরে সে রেখে দেয়। তার নাফস বিচরণ করতেছে অন্য জায়গায়, তার মূল আবাসস্থলে চলে গেছে। কিন্তু এখানে ব্যাপারটা এমন যে আপনি ওই যে আমাদের মোবাইলে পাওয়ার সেভিং মোড থাকে, মোবাইল অটোমেটিক কিছু ফাংশন করে। যখন আমি মোবাইল ইউজ করি না, এখন তো স্মার্ট পাওয়ার সেভিং আছে, যখন আমরা ফোন ইউজ করতে থাকি না ওই সময় পাওয়ার সেভিং মোডে চলে যায়। এটা সে সময়ের সাথে সাথে লার্ন করে যে কোন সময় আমি পাওয়ার সেভিং মোডে যাব, কোন সময় যাব না। এই জন্য আমরা যখন ফোন ইউজ করি তখন পাওয়ার সেভিংটা থাকে না, কিন্তু যখন আমরা ঘুমাচ্ছি ফোন এটা জানে, বোঝে সেন্সর দিয়ে
এবং আমার ডেইলি হ্যাবিট থেকে, তখন সে অটোমেটিক পাওয়ার সেভিংটা রান করে। আপনাদের অনেকের ফোনে অটোমেটিক পাওয়ার সেভিং আছে। তো বিষয়টা অনেকটা এরকম যে সে এই নাফসের জন্য আরও কিছু ফাংশন পারফর্ম করতেছে, কিছু কাজ দায়িত্ব সম্পাদন করতেছে, যেগুলো নাফস যখন এখানে আবার ফিরে আসবে, নাফস এগুলোকে ইউটিলাইজ করবে, আবার সে এটাকে কাজে লাগাবে। কিন্তু নাফসের ইনিশিয়াল ইন্টেনশন যখন মন্দ থাকে, তখন এই দেহকে সে এমনভাবে পরিচালিত করে রাখে যে এমনকি নাফস যখন বাতেনে তার মূল আবাসস্থলে ফিরে যায়, যেটাকে আমরা ঘুমন্ত অবস্থা বলি, তখনও তার এই জাহেরি দেহ সে খারাপ ক্ষতিকর ফাংশন পারফর্ম করতে থাকে, এমন ফাংশন পারফর্ম করে যেটা ইন দি এন্ড তার জন্য ক্ষতিকর হয়। সো নাফস যখন আবার ফিরে আসে, যখন আমরা যেটাকে জেগে ওঠা বলি, তখন এই ব্রেইন নাফসকে এমন এমন সব মেমোরি দেয়, এমন এমন সব ইনফরমেশন দেয়, ঘুম থেকে ওঠার পর তার প্রাইমারি কনসার্ন এমন এমন সব কনসার্ন দেয় যে কনসার্নগুলো তার জন্য ক্ষতিকর হয়, দুনিয়াবি কনসার্ন দিয়ে দেয়, এবং আরও অযথা ভয়, আশঙ্কা, তারপরে সীমাহীন আশা দুনিয়াকে নিয়ে, যেটা আমরা 10 নম্বর হাদিসে সম্ভবত এটা পড়ছি, যে সীমাহীন আশা এটার যে ক্ষতি, এই বিষয়ে এটা একটু দেখি প্রসঙ্গক্রমে। এটা হলো ডিজায়ার অ্যান্ড হোপ, 207 নম্বর পৃষ্ঠায়। একটু সময় দেন। আমিরুল মুমিনিন আলী আলাইহিসসালাম বলছেন যে আমি তোমাদের ক্ষেত্রে দুইটা বিষয়ে ভয় করি, সেটা হচ্ছে কামনা বাসনার কাছে আত্মসমর্পণ করা এবং সীমাহীন আশা লালন করা। শাহওয়াতের কাছে আত্মসমর্পণ করলে তা মানুষকে হক থেকে ঠেকিয়ে রাখে, হক পাওয়া থেকে মানুষকে বিরত রাখে, আর সীমাহীন আশা মানুষকে আখিরাত ভুলিয়ে দেয়। এরপরে এটা নিয়ে ইমাম খোমেনি বিস্তারিত আলোচনা করছেন। আমরা এই 10 নং হাদিসটার গত বছর ক্লাস করছিলাম। আনলিমিটেড হোপ। সময় থাকতে আমাদের এই বিষয়গুলোকে নিয়ে কাজ করা দরকার, কারণ আপনার এই বিষয়ের উপকার আর কেউ করে দিয়ে যাবে না। ইভেন আমরা এরকম ফ্যামিলিও খুব একটা মনে হয় না আশপাশে চোখে পড়বে আমাদের, যেখানে পরিবারের সদস্যরা একে অপরকে এই বিষয়ে সাহায্য সহযোগিতা করতেছে, বা পিতামাতা সন্তানকে এই বিষয়ে সাহায্য করতেছে, যে তুমি নিজের বস্তুদেহকে বা ব্রেইনকে এমনভাবে খাটাও না যাতে সে শুধু দুনিয়াবি বিষয় চায়। এমনকি ঘুম থেকে ওঠার পরও নাফস যখন বাতেন জগৎ থেকে ফিরে আসে, তুমি ঘুম থেকে জেগে ওঠো, তখনও সে আবার এমন বিষয় কামনা করছে, এমন বিষয়ের পিছনে সে ব্যতিব্যস্ত যা সবই ক্ষণস্থায়ী এবং ধ্বংসশীল। এই বিষয়গুলো মাথায় রাখা নাফসের ডেফিনিশন, নাফসের বিচরণ, জাহের এবং বাতেন কর্মের দুইটা রূপ। মানুষ একটি নিয়ত সম্পন্ন প্রাণী। এই বছরের এই দ্বিতীয় হাদিস থেকে যেটা আমাদের ফিলসফি পার্সপেক্টিভ নিতে হবে, মানুষের প্রতিটা কথা কর্মের নিয়ত থাকে, নিয়ত এবং কর্মকে জোড় হিসেবে দেখতে হবে, এবং আমল এর হেফাজতি নিশ্চিত না করে আমল করার কোনো মানে হয় না। জ্ঞান এবং ইমানের পার্থক্য, জ্ঞান ইমানের পার্থক্য তাহলে আমরা এই পার্সপেক্টিভে আরেকভাবে দেখতে পারি। সেটা হচ্ছে যখন জ্ঞান হলো এই ব্রেইনের মধ্যে আমরা বলি মেমোরি স্টোর আছে, আমাদের নিউরাল নেটওয়ার্ক হলো মেমোরি ফাংশন পারফর্ম করে, মেমোরি সেভ করে রাখে, এই সেটা হলো জ্ঞান। কিন্তু নাফস যে বাতেনের বাসিন্দা, সে যখন ওই জ্ঞানে কনভিন্সড হয় তখন হলো মেবি ইমান অর্জন হয়। এই দুটো পার্থক্য আমাদের খেয়াল রাখতে হবে, জ্ঞান ও ইমানের পার্থক্য। এবং ইমান কিভাবে অর্জন হয়, জ্ঞানের কাছে হৃদয়কে কিভাবে আত্মসমর্পণ করানো যায়, এটা চর্চার মাধ্যমে।
জ্ঞান অনুযায়ী আমল করার মাধ্যমে, এছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। আর আমলের ক্ষেত্রে যে কোনো আমল একটানা 40 দিন করার ব্যাপারে হাদিসে আসছে যে কোনো ব্যক্তি যদি একটানা 40 দিন আহ, শরীয়ত মেনে চলে, কথাটা এরকম, কথাটা হলো, দেখি, যদি 40 দিন কোনো ব্যক্তি শরীয়ত মেনে চলে তবে তার বয়ান থেকে প্রজ্ঞার ঝর্ণাধারা নির্গত হয়। যদি একটানা 40 দিন আমরা কেউ শরীয়ত মেনে চলি, এবং তখন সেটা হিউম্যান বার্থের একটা পটেনশিয়াল ক্রিয়েট করে। আরেকটা জিনিস গত ক্লাস থেকে আমাদের স্মরণ রাখতে হবে, কনস্ট্যান্ট অ্যাক্টিভ কন্টিনজেন্সি অফ অল পসিবল বিইংস অন এসেনশিয়াল এক্সিস্টেন্স, অপরিহার্য সত্তা আল্লাহ তাআলার উপরে সকল নশ্বর ধ্বংসশীল ক্ষণস্থায়ী সৃষ্টির সার্বক্ষণিক প্রত্যক্ষ স্থায়ী নির্ভরশীলতা, এই বিষয়টা মাথায় রাখতে হবে। কেননা রিয়া এমন একটা রোগ যা আমাদের অপরিহার্য ফরজ দায়িত্বসমূহকে কেন্দ্র করে এই রোগটা ঘটে। অতএব এটা এমন না যে আমরা এটাকে বাদ দিয়ে ফেলতে পারবো ওই কাজটাকে বাদ দেওয়ার মাধ্যমে। অনেক সময় হয় যে আমার একটা নির্দিষ্ট খাবারে অ্যালার্জি হয়, তখন আমি ওই খাবারটা অ্যাভয়েড করি, যার ফলে আমার আর অ্যালার্জিটা ট্রিগার করে না। কিন্তু ওই খাবারটা যদি আমার এসেনশিয়াল খাবার হয় তাহলে কিন্তু আমি অ্যাভয়েড করতে পারি না। তখন আমার খাবারটাকে পরিবর্তন করা বা শরীরটাকে পরিবর্তন করা যেন খাবারটার সাথে আমার সামঞ্জস্য হয়, এইটা নিশ্চিত করতে হয়। আমরা অনেক রকম খাবার বাদ দিতে পারি, কিন্তু পানি এবং বাতাস এই দুটো জিনিসকে আমরা বাদ দিতে পারি না, অক্সিজেনকে আমরা বাদ দিতে পারি না। কিন্তু অক্সিজেন যদি কন্টামিনেটেড হয়ে যায় আমার বদ নিয়তের কারণে, তখন অক্সিজেনকে বাদ দেওয়া যাবে না, বরং নিয়তটাকে শুদ্ধ করতে হবে। তো রিয়া রোগ থেকে মুক্তির জন্য নিয়ত শুদ্ধিকরণের জন্য তাফাক্কর হচ্ছে সবচেয়ে বড় আমল। চিন্তা ভাবনা করা, বাস্তবতা উন্মোচন করা, বাস্তবতা বুঝতে পারা যে মানুষের কাছে সম্মান শ্রদ্ধা পাওয়া কোনো মানুষের নিজের পক্ষে সম্ভব না। যা কিছু আমরা মনে করি এই কাজ আমি করলে করতে পারবো, যে আমি করলে করতে পারবো, আমার ক্ষমতা আছে, আই ক্যান ডু থিংস, আই ক্যান অ্যাচিভ থিংস, এই ধরনের চিন্তা ভাবনা, ভুল চিন্তা থেকে মানুষের পক্ষে রিয়া করা সম্ভব হয়। সে তখন বিভিন্ন কর্মের মাধ্যমে সম্মান মর্যাদা মানুষের কাছ থেকে পাওয়ার চিন্তা করে, কারণ সে মনে করে এভাবে এটা সম্ভব। কিন্তু বাস্তবে এটা সম্ভব না। কেননা প্রতি মুহূর্তে মানুষ প্রত্যক্ষভাবে আল্লাহ তাআলার উপরে নির্ভরশীল, এমনকি তার নিজের কর্মের ফসল ঘরে তোলার জন্য। এরপরে আমরা আজকের ক্লাসের কিছু বিষয় দেখব। ইমাম জাফর সাদিক আসলাম বলেছেন যে দুনিয়ায় এমন কেউ নাই যে কোনো ভালো কাজ, ভালো আমল করেছে গোপনে, অথচ তার মৃত্যুর আগে আল্লাহ তাআলা তা প্রকাশ করে দেননি। আর দুনিয়ায় এমন কেউ নাই যে গোপনে কোনো মন্দ কাজ করেছে অথচ আল্লাহ তাআলা তার মৃত্যুর আগে তা প্রকাশ করেননি। হাদিসটা এইরকমই, একটু বেশ কম হতে পারে আমার বলার ক্ষেত্রে, একটু সেটা দেখি আর একবার, যেহেতু ইমামের হাদিস। যে দুনিয়ায় এমন কেউ নাই যে কোনো সৎ কাজ করেছে গোপনে অথচ কোনো এক সময় আল্লাহ তাআলা তা প্রকাশ করে দেননি। আর এমন কেউ নাই যে মন্দ কাজ করে চিরতরে লুকাতে পেরেছে অথচ আল্লাহ তার মৃত্যুর আগে হলেও তা প্রকাশ করে দেননি। এইটা সিরিয়াস একটা ব্যাপার। এইটার সিভিয়ারিটি আমরা বুঝতে পারি আরেকটা বিষয়ের সাথে যুক্তভাবে একসাথে, সেটা হলো নিয়ত এবং কর্ম, যেটা কয়েকবার এই রিয়া অধ্যায়ে বলা হয়েছে। এমন কোনো কর্ম মানুষ করে না যার পিছনে কোনো নিয়ত ছিল না, এটা হলো প্রথম আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমাদের মাস্ট থাকতেই হবে। সেকেন্ড যেটা খেয়াল রাখতে হবে,
যে এমন কোনো নিয়ত মানব হৃদয়ে সৃষ্টি হয় না যা বাস্তবায়নের জন্য সৃষ্টি জগৎ অনুকূল হয়ে যায় না। এই কথাটা আমি কিভাবে বলতেছি, এটা আমার নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি বলতেছি। এটা আপনারা নিজেরা চিন্তা করবেন, গভীরভাবে চিন্তা করবেন। যদি এর বিপরীত মনে হয় দ্যাটস ওকে, কিন্তু চিন্তা করবেন। যদি এটা আপনারা বিশ্বাস করেন, যদি ইভেন এটা একটা পসিবিলিটিও হয় যে যা কিছু আপনি নিয়ত করেন, ভাবনা করেন, ইন্টেনশন করেন, তা বাস্তবায়িত হয়ে যাবেই যাবে, তখন একদিকে আপনি যখন খুব আশাবাদী হবেন পজিটিভ বিষয়গুলোতে, আরেক দিকে আপনি কিন্তু ভয় পাবেন। কারণ আমি হয়তো কোনো খারাপ কাজ করতেছি না এখন, কিন্তু আমার এই মুহূর্তে যদি একটা মন্দ চিন্তা ভিতরে আসে, সামহাও ইবলিশে ওয়াসওয়াসা হোক, আমার নিজের ভিতর থেকে উৎসরিত হোক, এই মন্দ চিন্তাটা যদি আমার মোটামুটি স্থায়ী নিয়তে পরিণত হয়, তাহলে এটা বাস্তবায়িত হয়ে যাবে। যে কোনো চিন্তা মোটামুটি আপনার যদি ঘুম থেকে ওঠার পরেও পর দিনেও যেই ইন্টেনশন আপনার ভিতরে থাকে, এটা একরকম স্থায়িত্ব লাভ করছে। কারণ আপনার এই যে বস্তু দেহ, আপনি তাকে দিয়ে যা করাইছেন সারাদিনে, আপনার যে সূত্র, প্রায়োরিটির সূত্র ব্রেন ওই অনুযায়ী এটাকে প্রসেস করে ইম্পর্টেন্ট জিনিস হিসেবে সংরক্ষণ করছে। নফসের জগৎ থেকে ফিরে এসে যখন ঘুম থেকে আমরা জেগে উঠতেছি, তারপরেও ওই রাগ বা ওই জিনিসটা আমার ভিতরে এখনও কাজ করতেছে, আমি এটা এখনও করতে চাই, বা এটা চরিতার্থ করতে চাই, বা এটা পেতে চাই, তখন বুঝতে হবে যে এটা আমার নিয়তের অংশ, এটা আমার নিয়ত। আর যা কিছু আমার ভিতরে নিয়ত হিসেবে অস্তিত্ব লাভ করেছে, এইটা জাহেরিভাবে এটা ঘটবেই, কোনো না কোনো রূপে এটা ঘটবেই, ঘটে যাবেই, এবং এটা ঘটে যাওয়ার জন্য অলরেডি সৃষ্টি জগৎ অনুকূল হতে শুরু করছে। মেবি 10 বছর পরে হবে, মেবি 2 দিন পরে হবে, 100 বছর পরে হইতে পারে, বাট এটা হবে, এবং এটার দায়ভার আমার, এটা আমার আমলের মধ্যে চলে যাবে। কত মানুষ আছে নাস্তিকতার বই লিখছে, মন্দ কাজ, সাদকায় জারিয়ার মতো গুনাহে জারিয়ার কাজ করে গেছে, যেটার আমল এখনও তাদের বহন করতে হচ্ছে, যেটার দায়ভার তাদেরকে এখনও বহন করতে হচ্ছে। যত মানুষ এটা দ্বারা পথভ্রষ্ট হচ্ছে, এটা তাদের উপরে এটার দায়ভার যাচ্ছে। আমরা শুধু সাদকায় জারিয়া হিসেবে সাদকায় জারিয়া সম্পর্কে চিন্তা করি, বাট এটা কিন্তু গুনাহের ক্ষেত্রেও এটা পসিবল যে আমি হাজারো মানুষকে মন্দ পথে পরিচালিত করে গেলাম, বা পরিচালিত দীর্ঘদিন মানুষ হবে মন্দ পথে, এটার ব্যবস্থা করে গেলাম, তারপর এটা কন্টিনিউ হতে থাকলো, আমার মরার পরেও আমার অ্যাকাউন্টে এটার অংশ দেওয়া হতে থাকলো। তখন আমরা এই জিনিসটাকে বেশ ভয় করব, এবং তখন মোরাকাবা আমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যে মোরাকাবা না করলে না জানি কত কি ক্ষতিকর মন্দ নিয়ত আমার ভিতরে সৃষ্টি হচ্ছে, যা আবার বাস্তবায়িতও হয়ে যাবে কোনো না কোনো সময়। আপনাদের মনে আছে যে একবার বাংলাদেশের একটা ঘটনা, ফেনীতে মনে হয়, বা নোয়াখালী ওই এলাকার দিকে, এক মহিলা তার শ্বশুরকে হত্যা করছে, না হত্যা করতে হেল্প করছে, তার হাজব্যান্ডকে হেল্প করছে, মানে ওই লোক তার নিজের বাপকে হত্যা করছে সম্পদ বা এগুলোর কারণে, আর তার স্ত্রী তাকে সহযোগিতা করছে। পরে যখন অ্যারেস্ট হয়েছে, অ্যারেস্ট হওয়ার পর সাংবাদিক তাকে কি যেন জিজ্ঞাসা করতেছে, মানে সে জামিন চায় কিনা, বা সে এটা অস্বীকার করে কিনা বা করবে কিনা, এরকম এরকম এই ধরনের কিছু একটা প্রশ্ন করছিল, খেয়াল নাই। সে ওইটাকে রিজেক্ট করে দিল। সে বলল যে না, আমি অস্বীকার করবো কেন, আমি এই কাজ করছি, ওই সময় আমার বিবেক কাজ করে নাই, ওই সময় আমার আবেগ কাজ করছে। এটা নিয়ে পরে অনেকে মিম বানাইছে বা ট্রোল করছে অনেকে, কিন্তু আপনি খেয়াল করেন ইভেন ওই মুহূর্তে কিন্তু সে স্বচ্ছভাবে দেখতেছে। অনেক মানুষ আদালতে একেবারে সুস্পষ্ট
প্রমাণ, ন্যায়পন্থী আদালত, অবশ্যই দুনিয়ার বেশিরভাগ আদালতই হলো অন্যায়পন্থী, বাট ন্যায়পন্থী আদালতেও প্রমাণিত হওয়ার পরেও অনেক মানুষ অস্বীকার করবে বা করে। এটা হতে পারে, এটা হয়, বা শেষ বিচারের দিনেও এটা ঘটবে, সেখানেও অনেকে অস্বীকার করবে এবং অন্যের উপর দায় চাপাতে চাইবে, যে হ্যাঁ আমি পথভ্রষ্ট হইনি, নিজে নিজে অমুক আমাকে পথভ্রষ্ট করছে, আমার ফ্রেন্ড বা অমুক, মানে যা কিছুকে আমরা এখন বিভিন্ন গুড রিলেশনশিপ হিসেবে মনে করি, ইনফ্লুয়েন্সিয়াল রিলেশনশিপ, আমাদের একে অপরকে আমরা প্রভাবিত করি, এবং সেগুলো যখন যখন আমাদের চোখের সেই ছানি মুছে যাবে, পর্দা উন্মোচিত হবে, তখন আমরা এক একটা ইনফ্লুয়েন্স, এক একটা কাজ, এগুলোর বাস্তবতা দেখতে পাবো। এখন আমরা বাস্তবতা দেখতে পাচ্ছি না, কারণ আমাদের বস্তুদেহ আমাদের ভিতরে ইনটক্সিকেশন সৃষ্টি করছে, সুকারা অবস্থা নিয়ে গেছে, আমাদেরকে নেশাগ্রস্ত করে রাখছে। তো যখন আমাদের চোখের সামনে পর্দা উঠে যাবে, তখন কোরআনে আছে যে তারা বলবে অমুক আমাকে পথভ্রষ্ট করেছিল, হায় আমি যদি ওকে বন্ধু হিসেবে না নিতাম, তাকে যদি আমি ঘনিষ্ঠ হিসেবে না নিতাম, তার দ্বারা যদি ইনফ্লুয়েন্স না হতাম, সে আমাকে পথভ্রষ্ট করেছে, আল্লাহ ওকে দ্বিগুণ শাস্তি দেন। তখন আল্লাহ বলবেন দুজনেরই দ্বিগুণ। দুজনের দ্বিগুণ আবার ম্যাথমেটিক্যালি কীভাবে হয় এটা আমাদের চিন্তা করতে হবে। কিন্তু ওই মহিলার ওই বিষয়টা আমার খুব ভালো লাগছিল, যে সে বিষয়টা স্বীকার করতেছে যে হ্যাঁ ওই সময় আমার বিবেক কাজ করে নাই, অর্থাৎ নফসের জিহাদ প্রসঙ্গে সে খুবই ক্লিয়ার, এবং নফসের যে উত্থান পতন হয় এটা সে খুবই ক্লিয়ার, সে ওই সময় আমার পতন হয়েছে, ওই সময় আমি গুনাহ করছি, এখন আমি বুঝতে পারতেছি, এখন আমি কেন অস্বীকার করব। মানে আমার মনে হয়েছে যে সে অনেক ধার্মিক একটা মানুষ, ওই কারণ নফসের যে দেশে স্ট্রাগল করতেছে ঠিক আছে, বাট সে আত্মপ্রতারণা করে না। আত্মপ্রতারণা না করা কিন্তু আত্মশুদ্ধির যে যাত্রা বা আধ্যাত্মিক যাত্রার প্রথম ধাপ, একদম প্রথম ধাপ, নিজের দুরবস্থা, দুর্দশা, খারাপ অবস্থা স্বীকার করে নেওয়া। কোনো ইমাম খোমেনি বলছেন যে কোনো রোগী যদি তার রোগকে রোগ মনে না করে, তাহলে সে তো এর চিকিৎসা সন্ধান করবে না। সে যদি এমনকি রোগকে আনন্দদায়ক মনে করে, তাহলে তো সে চিকিৎসা সন্ধান করবেই না, বরং সে এটা থেকে আরও আনন্দ নিতে থাকবে। শারীরিক রোগে আমরা চিকিৎসা নেওয়ার জন্য যাই, কিন্তু ইমাম খোমেনি বলছেন জিহাদ আল আকবরে যে যদি মানুষের নাফসের রোগের কারণে শরীরে ব্যথা অনুভূত হতো, তাহলে আল্লাহকে ধন্যবাদ জানানো যেত, একটা এক্সট্রা শুক্রিয়া আদায় করা যেত, যে আমার ভিতরে হিংসা জাগছে, আমার জ্বর এসে গেছে। এরকম একটা ঘটনা অবশ্য আমি শুনছি, আমার আম্মুর কাছে শুনছি, আমার দাদার সম্পর্কে, যে আমার দাদা কৃষক মানুষ ছিল, খুব সাধারণ জীবনযাপন করতো, কোনো পড়ালেখা এগুলো জানতো না, নামাজ কালাম পড়তো। এখন তার ইয়াং বয়সে তাকে একবার কোনো একটা জমি বা রিলেটেড সাক্ষী দেওয়ার জন্য তার কোনো রিলেটিভ বলছে যে এখানে যেতে হবে, গিয়ে তুমি বলবে হ্যাঁ এটা আমার, উনি যা বলছে এটা সঠিক, এরকম মিথ্যা সাক্ষ্য দেওয়া। তো এরকম সে গেছে, গিয়ে ওরকম সাক্ষ্য দিছে, দিয়ে এসেই তার জ্বর, অসুস্থ হয়ে গেছে, খুব জ্বর উঠছে। তখন মানে আমার দাদার যে মা, সে তখন অন্যদেরকে বকতেছে যে তোরা কেন আমার ছেলেকে দিয়ে মিথ্যা কথা বলাইছিস, ও কখনো মিথ্যা কথা বলে না, এই মিথ্যা বলছে, ওর জ্বর উঠে গেছে। আম্মুর কাছে এটা শুনছিলাম যে কত ইজি লাইফ লিড করতে সুযোগ পাইছে, যে মিথ্যা বলার দরকার হয় না, মিথ্যা বলেও না। এমন না যে দুনিয়ার মানুষ তাকে খুব বড় অলিয়া উলিয়া হিসেবে জানে, কিন্তু এটা তার স্বাভাবিক ফিতরাতের অংশ, মিথ্যা বলে না। একবার বলে পরে সে বুঝছে যে আমি তো ভুল করে ফেলছি, এই তার জ্বর উঠে গেছে। এরকম যদি এরকম রিয়েলি আমাদের হইতো, আমাদের যে পরিমাণ মন্দ চিন্তা, আল্লাহ মাফ করুন, রমজান মাসে হয়তো কম, মেবি কম, সারাক্ষণ ব্রেনের মধ্যে দিয়ে প্রবাহিত হতে থাকে, এর জন্য যদি আমাদের ওই রকম একটা মিথ্যার জন্য যদি একবেলা জ্বর বা একদিন বা 3 দিন জ্বর, ফ্লু হইতো, তাতে আমরা 24 ঘন্টা আইসিইউতেই থাকা লাগতো। অবশ্য তাতে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারতাম। কয়বার এমন হয়েছে যে আমরা অসুস্থ হলে আল্লাহকে শুক্রিয়া আদায় করছি, যে আল্লাহ এই সময় আমার গুনাহের প্রবণতাটা কম ফিল হচ্ছে, এইটুকু সুন্দর মুহূর্তের জন্য আমি ধন্যবাদ জানাই তোমাকে।
তো ওইটা আমরা ভয় পাবো যখন আমরা বুঝতে পারবো যে আমার ভিতরে যা কিছু নিয়ত তৈরি হয় এটা বাস্তবায়িত হয়ে যাবেই। তখন আমরা মোরাকাবা করব এবং হৃদয়ে সৃষ্ট অনুভূতিগুলো সম্পর্কে অত্যন্ত সচেতন থাকব। আমরা ইনওয়ার্ড একটা লাইফ লিড করতে শুরু করব, অভ্যন্তরীণ জীবন। আমাদের জীবন হয়ে গেছে পুরোপুরি বহির্মুখী। আমরা বিভিন্ন জিনিস দেখি, বিভিন্ন কাজ করি, বিভিন্ন খাদ্য গ্রহণ করি, অন্য মানুষের সাথে কথা বলি, স্ক্রিনে বিভিন্ন জিনিস দেখি, সবই হচ্ছে বহির্মুখী, সবই আউটওয়ার্ড। ইনওয়ার্ড লাইফ কিন্তু এটাও কিন্তু একটা জীবন। যখন আপনার অনেকটা সময় কেটে যাবে নিজের সাথে, নিজের ভিতরে, আমি কি করতেছি, আমি কেমন, আমি কি চাই, নিজের ভিতরে তাকানো একটা, মানে ইন্ট্রোভার্ট লাইফ সেটা না, কারণ ইসলামে সামাজিক জীবনে সুন্দর শরীয়ত আছে এই সংক্রান্ত, এবং মুস্তাহাবাত আছে আমাদের সামাজিক জীবনের ক্ষেত্রে। প্রতিবেশী খোঁজ নেওয়া, আত্মীয় স্বজনের খোঁজ নেওয়া, এরকম এরকম অনেক কিছু আছে। মুমিন ভাইদের খোঁজ খবর রাখা, এগুলো আমাদের মুস্তাহাব, অনেক ক্ষেত্রে আমাদের এগুলো ওয়াজিব। এগুলোর বাইরেও আমাদের একটা ইন্ট্রোভার্ট লাইফ, কিন্তু নট ইন্ট্রোভার্ট ইন দ্য সেন্স অ্যাজ ইট ইজ নাও। কারণ এখন মানুষ ইন্ট্রোভার্ট বলতে বোঝায় যে সে হলো স্বার্থপর, সে সামাজিক কোনো দায়িত্ব পালন করে না, এমনকি সে নিজেকেও নিজে ভালো রাখতে পারে না, সে একা একা নিজের দুঃখ বিলাসে চিৎকার হয়ে পড়ে থাকে দিনরাত। কিছু হলেই সোশ্যাল কানেকশন অফ করে দেয়, অফলাইন হয়ে যায়, কারোর সাথে যোগাযোগ নেই, ফোন ধরবে না, 7 দিন 10 দিন পর আই ওয়াজ হ্যাভিং সাম ডাউন টাইম অ্যান্ড এই সমস্ত বাক্য দিয়ে এগুলোকে ডিফেন্ড করে। ইট ডাজন্ট চেঞ্জ দ্য রিয়েলিটি দো। তো এই নিয়ত, এই হলো কর্ম, কর্মের পিছনে নিয়ত, নিয়তের ভবিষ্যতেই কর্ম। নিয়ত এবং কর্মকে একসাথে দেখবেন। নিয়ত সৃষ্টি হয়েছেই মানে কর্ম সৃষ্টি হয়ে গেছে, জাস্ট কয়েকদিন পরে ঘটে যাবে, হয়তো কয়টা বছর পর, মেবি 100 বছর পর, মেবি 1 বছর, মেবি 1 ঘন্টা পর, বাট নিয়ত তো তৈরি হয়ে গেছে, এটার একটা রূপ অলরেডি তৈরি হয়ে গেছে। যেভাবে আমাদের কর্ম একই সাথে জাহের এবং বাতেন দুই জগতে তৈরি হয়, এটার প্রতিক্রিয়া তৈরি হয়। আরেকটা বিষয় ইমাম খোমেনি এখানে আলোচনা করছেন, সেটা হলো যখন মানুষের আমলকে সিজ্জিনে নিয়ে যাওয়া হয়, কেন নিয়ে যাওয়া হয়? যখন মানুষের সৎ আমলগুলো ফেরেশতারা আনন্দের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই যখন আল্লাহর ফেরেশতারা খুব আনন্দের সাথে উচ্চতর আসমানের দিকে মানুষের ভালো আমলগুলোকে নিয়ে যেতে থাকে, যখন সে উপরের দিকে যাত্রা করছে, এমন সময় আল্লাহ তাআলা তাকে আদেশ করেন যে সেই আমলগুলোকে সিজ্জিনের ভিতরে নিয়ে রাখতে। কেননা তারা, সেই আমলগুলো খালেজভাবে শুধুমাত্র আল্লাহর জন্য করা হয়নি। এবং যেই আমল, মানুষের যে আমল সিজ্জিনে যায়, সিজ্জিন সেই আমলগুলোকে যেই রূপ দেয়, এই রূপ নিয়ে বছর অবশ্য আলোচনা করা হয়নি, আপনাদের খেয়াল থাকবে হয়তো প্রিভিয়াস ইয়ারের ডিসকাশন থেকে, যে ইমাম খোমেনি এটা আলাপ করছেন যে এই জাহেরি জগতে একটা মানুষের দুটো দেহ থাকে না। তো আমরা অলওয়েজ এটাতে অভ্যস্ত যে একটা মানুষের একটাই দেহ, এবং ওই আমরা তো সাধারণত দেহটাকেই মানুষ মনে করি, বাট একটা নাফস, একটা ব্যক্তি সত্তার একটাই দেহ থাকে এই জগতে। এখানকার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির যে রুলস, অভিকর্ষ স্তরণ, এটা ওটা, এই এই সিস্টেমের মধ্যে যখন আমাদের নাফস বিচরণ করে, প্রবেশ করে, বাতেন থেকে চলে আসে, ঘুম থেকে আমরা জেগে উঠি বা জন্মগ্রহণ করে মানুষ, তখন সে এই রুলগুলো দ্বারা লিমিটেড, যার ফলে সে একই সাথে দুইটা দেহের অধিকারী হয় না। কিন্তু অন্য জগৎ এরকম নাও হইতে পারে। এটা হইতে পারে যে অন্য জগতে একই সাথে মানুষের একাধিক দেহ আছে, কিন্তু সেটা মানব দেহ না। কারণ কেউ যদি রিয়েলি তার মানব দেহ মেনটেন করতে পারে, নাফসকে মানুষের রূপে রাখতে পারে, প্রিজার্ভ করতে পারে, তাহলে তাকে একটা মানব দেহই দেওয়া হয় পুনরুত্থানের সময়। কিন্তু যারা তা প্রিজার্ভ করতে পারে না, তাদেরকে তাদের নাফসের যে প্রকৃত রূপ, ওই রূপটাকে বাস্তবায়িত করে দেওয়া হয়। ওই রূপ হতে পারে একই সাথে একটা শিয়ালের মতো, একটা হায়নার মতো, একটা কুকুরের মতো, একটা সাপের মতো। এখন
হতে পারে যে এই 5টা বডি নিয়েই সে আসছে পাশাপাশি, এই 5টাই হলো তার বডি। মানব দেহ যদি হতো তাহলে একটাই হতো, কিন্তু এই 5টাই তার বডি। যে ব্যক্তি এতিমের মাল ভক্ষণ করছে, অন্যায়ভাবে মানুষের সম্পদ কুক্ষিগত করছে, জুলুম করছে, যে গীবত করছে, আরও অনেক আমরা মন্দ আমলের কথা জানি, এইগুলো তাকে এমন এমন কিছুতে পরিণত করছে যেগুলোর জাহেরি রূপ হলো ওইটা। এখন ওইগুলোর জাহেরি রূপ দিতে গিয়েই তাকে অনেকগুলো বডি দেওয়া লাগতেছে, তখন সে মাল্টিপল বডি নিয়ে হাজির হয়। কোনো বডির হয়তো মাথা আছে কিন্তু চোখ নাই, কোরআনে আছে যে সে তখন রাগ হয়ে আল্লাহকে বলবে যে আপনি কেন আমাকে অন্ধ অবস্থায় উঠাইছেন? দুনিয়াতে তো আমি চক্ষুষ্মান ছিলাম, আমার তো চোখ ছিল দুনিয়াতে, আমি দেখতে পেতাম, আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠাইছেন কেন? মানে তার নাফস, যেহেতু নাফসকে সে অন্ধ করে ফেলছে প্রকৃত অর্থে, তার মূল যে ব্যক্তি সত্তাকে, যদিও তার এই বডিতে চোখ আছে, কিন্তু তার নাফসের যেহেতু চোখ নাই, অন্য জগতে নাফসকে প্রকৃত রূপ দেওয়া হয়। নাফস যে অবস্থায় দুনিয়াতে শারীরিক কর্মকাণ্ড থেমে যায়, মৃত্যু বলি আমরা যেটাকে, ওই অবস্থার সময় তার নাফস যেই অবস্থাটা পায়, দীর্ঘদিনের প্রচেষ্টার মাধ্যমে আমাদের নাফসের রূপান্তর ঘটতে ঘটতে শেষ যেই স্টেট, ওই স্টেট যদি আর পরিবর্তন না হয়, পরিবর্তনের সুযোগ সেখানে তৈরি না করে যায়, তাহলে ওই স্টেট কন্টিনিউ হয় একেবারে পুনরুত্থান পর্যন্ত, এবং তারপর ওই স্টেটটাকে জাস্ট জাহেরি রূপ দেওয়া হয়, এবং তখন সেটা আবার ওই জগতের ফিজিক্স কেমিস্ট্রির রুলস অনুযায়ী, তখন আবার একজনের একাধিক বডি, এবং কোনো বডিতে মাথা আছে, মুখ আছে, কথা বলতেছে, কিন্তু চোখ নাই। ক্যান ইউ ইমাজিন একটা যে কোনো অ্যানিমাল যার বডিতে চোখ নাই, মাথার চোখের জায়গাটা প্লেন এরকম, তখন সে আল্লাহর কাছে এটা অভিযোগ করবে, কেন আমাকে অন্ধ অবস্থায় উঠাইছেন অথচ দুনিয়াতে আমার চোখ ছিল। এটা আমরা স্বপ্নের জগৎটাকে যদি অবজার্ভ করি, আমরা বুঝতে পারবো আমার নাফসের অবস্থাটা কি, কিছুটা হিন্টস পাবো যদি আমরা নিজেদের স্বপ্নগুলোকে মনোযোগ দিয়ে স্মরণ করি, তো বুঝতে পারবো। দেন ঘুম থেকে ওঠার পর আমার চিন্তাগুলো, এইগুলোকে আমরা অবজার্ভ করলে আমরা বুঝতে পারবো, কিছুটা ইঙ্গিত পাবো যে আমার নাফসের প্রকৃত রূপটা কেমন, এবং আত্মার জগতে আমরা রিয়েলি কি নবী রাসূল ইমামদের কাছাকাছি যেতে পারি কি পারি না। কারণ দুনিয়ার বুকেও আমাদের কত ভালো মানুষদের কথা আমরা জানি, আমরা কি নিজেদের অর্থ সম্পদ কাঠখড় পুড়িয়ে কি তাদের সাথে দেখা করতে যাচ্ছি? আমরা কি ফর এক্সাম্পল আমরা কি খামেনির সাথে দেখা করার জন্য যাচ্ছি? আমরা তো যাচ্ছি না, যতই অন্তরে ভক্তি দেখায় মুখে যাই বলি, আমরা তো যাচ্ছি না। বাট আমরা তো টাকা পয়সা ব্যয় করে অনেক দূর যাচ্ছি, প্লেনে করে এখানে ওখানে যাচ্ছি। আমরা কি একবার ওই ব্যক্তির সাথে দেখা সাক্ষাৎ করতে যাচ্ছি যে যাই একটু ভালো লাগবে, কোনো না কোনো একটা বিপ্লব ঘটবে আমার ভিতরে? আমরা যাচ্ছি না। তো নাফসের জগতে সেখানে শহীদগণের সাথে দেখা হওয়ার সুযোগ আছে, মাওলা ইমাম হুসাইন আলাহ ইসলামের সাথে দেখা হওয়ার সুযোগ আছে, মাওলা ইমাম আলী আলাহ ইসলামের সাথে দেখা হওয়ার সুযোগ আছে, আমাদের ইমামগণ সকলের সাথে দেখা হওয়ার সুযোগ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার সুযোগ আছে, ইমাম খোমেনির সাথে সাক্ষাতের সুযোগ আছে, আমাদের রাহবারের সাথে সাক্ষাতের সুযোগ আছে। নাফসের জগতে, প্রকৃত জগৎ যেটা, যেখানে জাগ্রত মানুষরা যেখানে আছে, সেইখানে আমাদের দেখা সাক্ষাতের সুযোগ আছে, কিন্তু আমরা আমাদের স্বপ্নের জগতে তাদের সাথে দেখা সাক্ষাৎ করি কিনা, যেটাকে আমরা স্বপ্নের জগৎ বলি, ওটা হচ্ছে নাফসের জগৎ, ওইটা আমাদের একটা রিয়েলিটি। সেখানে আমরা তাদের সাথে দেখা সাক্ষাৎ করি কিনা, নসিহত নেই কিনা, নাকি সেখানেও আমরা তাদের থেকে পালিয়ে বেড়াই বিভিন্ন অজুহাত দিয়ে। এখানে আমরা যেমন পালিয়ে বেড়াই বিভিন্ন অজুহাত দিয়ে, সেখানে আমরা তো আমাদের তাদের সাথে দেখা হয় কিনা, কয়বার আমরা তাদেরকে, যেটাকে আমরা স্বপ্ন বলি, স্বপ্ন বলাই উচিত না, সেখানে আমাদের কয়বার তাদের সাথে দেখা হয়েছে, কয়বার দেখা হয়েছে, তার মানে আমি সেখানে গেছি। আবার আমি যদি অনেকদিন দেখা হচ্ছে না, তার মানে আমি তার কাছে যাচ্ছি না, ওখানে তো আমার যাওয়া আসার স্কোপ আরও বেশি, কেন আমি যাচ্ছি না? আমার নাফসের কী অবস্থা? আমি আমার স্বপ্নের জগৎটা, মানে প্রকৃত অর্থে আমার নাফসের যে জগৎ, নাফসের বাসস্থান বাতেন, সেই জগতের অবস্থাটা কী?
এইগুলো আমাদের চিন্তা করতে হবে, এগুলো নোট করতে হবে। স্বপ্ন, যা কিছু স্বপ্ন দেখবেন এগুলো নোট করে রাখবেন। আমি আজকে এই স্বপ্ন দেখছি, কালকে এটা দেখছি। দীর্ঘদিনের স্বপ্ন যা দেখছি এগুলো পরে পড়ে পড়ে দেখবেন। ডায়েরি লেখার অভ্যাস এই দিক থেকে একটা ভালো জিনিস, হেল্পফুল জিনিস। তাহলে বুঝতে পারবেন যে কি ঘটতেছে নফসের জগতে, প্রকৃত মানব রূপ সেখানে হওয়ার পথে আমি হাঁটতেছি কিনা। আর তা না হলে কিন্তু অনেক দুর্ভাগ্যজনক অবস্থা আমাদের সামনে আছে। এরপর কম্পাউন্ড ইগনোরেন্স সম্পর্কে ইমাম খোমেনি একটা বিষয় আলোচনা করছেন। কম্পাউন্ড ইগনোরেন্স, একটা মিনিট। আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ। আরবিতে একটা শব্দ আছে বলে, আচ্ছা দেখি ইমাম খোমেনি যেটা বলছেন এখানে। আহ, In order to deliver us from those obscurities and darknesses that were the result of vain beliefs and compound ignorance. Vain beliefs and compound ignorance. কম্পাউন্ড ইগনোরেন্স বিষয়টার দিকে আমরা ফোকাস করি। জাহেলে মুরাক্কাব বলে একটা কথা আরবিতে আছে, মানে এমন জাহেল, এমন মূর্খ যে ইভেন জানে না যে সে মূর্খ। তার মূর্খতার মাত্রা কতখানি, অজ্ঞতার মাত্রা এটাও সে জানে না, এতই মূর্খ। আমরা যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, আমাদের একটা সিলেবাস দেওয়া হয়েছে, একটা বই দেওয়া হয়েছে, তার এগেনস্টে আমি এখন নিজেকে মাপতে পারি যে আমার কতটুকু জ্ঞান আছে। আর বাকি 70% বা 60%, 50% যে আমার নাই, এটা ইভেন আমি মাপতে পারতেছি, কারণ দেয়ার ইজ আ স্ট্যান্ডার্ড অ্যান্ড আই এম অ্যাকোয়াইন্টেড উইথ দ্য স্ট্যান্ডার্ড। আমি মানদণ্ডের সাথে পরিচিত, ওই মানদণ্ডের বিপরীতে আমি মাপতেছি, ওটা সাপেক্ষে মেপে আমি বুঝতে পারতেছি যে আমার অজ্ঞতার মাত্রা কতখানি, না জানার অবস্থাটা কতখানি। কিন্তু যদি মানদণ্ডই আমি না জানি, কোনো মানদণ্ড আমার কাছে নাই, তাহলে আমি এমনকি মাপতেওছি না যে আমার অজ্ঞতা কত পার্সেন্টেজ বা কতখানি। বরং আরেকটা খারাপ অবস্থা হওয়ার চান্স আছে যে যেটুকু জ্ঞান অর্জন করছি সেটাকেই তো আমি 100% দেখতেছি। মানে আমি ওটাকে অল্প পার্সেন্টেজ কখন দেখব, যখন আমি একটা বিগার একটা সেট নেব, ইউনিভার্সাল সেট, তার ভিতরে কিন্তু আমি ইউনিভার্সাল সেট দেখতেছি না, আমি 100 দেখতেছি না, 100% দেখতে পাচ্ছি না, আমি যেটুকু আছে শুধু ওটুকুই দেখতে পাচ্ছি। তখন দুর্ভাগ্য আরও যেটা হতে পারে যে নিজেকে জ্ঞানী মনে হতে পারে, যে আমি অনেক জ্ঞানী, আমি জানি, আমি জানি। প্লাস আরও দুর্ভাগ্য এক্ষেত্রে হয়, একেবারে ভয়ানক দুর্দশা, যখন সে তার থেকে আরও কম জানা লোকদের সাথে উঠা বসা করে। তখন সে আবার অহংকার করে উজুব কিবর এইসব বিষয় যদি নিজের নাফসকে সে হেফাজত না করে, সে চারিদিকে দেখে, চারিদিকে তো সব মূর্খ লোকজন, এরা তো জানে না, এদের তো আকিদায় গলদ, এরা তো কোরআনের অমুক আয়াতের ব্যাখ্যা জানে না, এই হাদিসটা জানে না, এই যুক্তিটা জানে না, এই ফিলসফি জানে না, আর আমি তো জানি। তো অতএব ওদের তুলনায় আমি বেশি জ্ঞানী, আমি জানি, ওরা মূর্খ, আমি জ্ঞানী, এরকমটা ভাবার সুযোগ হয় যে কম তার সাথে তুলনায়। এবং তখন সে একটা ভুল ইউনিভার্সাল সেট কল্পনা করে। সেটা হলো তার যে জ্ঞান, এটাকে সে ইউনিভার্সাল সেট ধরে, আপনারা ম্যাথ করছেন অনেকেই, এটা জানা কথা, ইউনিভার্সাল সেট ধরে বা এটাকে সম্পূর্ণ জ্ঞান ধরে, তারপর এটা আমার পুরাটাই আছে, অন্যদের আছে আংশিক, অন্যরা কম, আমি 100%। এরকমটা মেবি অন্তরের ভিতরে ফিল হয়, হতে পারে, যদি আমরা জ্ঞানের প্রকৃত রূপ সম্পর্কে ধারণা না রাখি। এরাও জাহেলে মুরাক্কাব, এমন মূর্খ যে সে জানেই না যে সে কতটা মূর্খ, নিজের মূর্খতা সম্পর্কেও মূর্খতা, কম্পাউন্ড ইগনোরেন্স। ভার্সিটিতে মনে একবার এক স্যার এরকম কথা বলছিল যে
ইংলিশে, ইফ ইউ ডু নট নো হোয়াট ইউ ডু নট নো, হাউ ক্যান আই নো হোয়াট ইউ ডু নট নো। এরকম। তো জাহালে মুরাক্কাব। তখন জ্ঞান বিষয়ে আমাদের প্রকৃত আন্ডারস্ট্যান্ডিংটা আনতে হবে যে জ্ঞান কি জিনিস। জ্ঞান বিভক্ত হইতে পারে নাকি জ্ঞান একক কোনো জিনিস। এইটা আমরা কিন্তু গাজীপুরে আমরা যে ইমামবাড়িতে যে ক্লাস করছিলাম সেখানে আমরা জ্ঞান নিয়ে আলোচনা করছি। জ্ঞান হলো একক জিনিস, জ্ঞান বিভাজ্য না, এটাকে বিভাজন করা যায় না। কিন্তু আমরা যখন সাবজেক্ট ওয়াইজ পড়াশোনা করি এবং স্কুল কলেজ ইউনিভার্সিটি চারিদিকে সাবজেক্ট ওয়াইজ ক্লাস, সাবজেক্ট ওয়াইজ এভরিথিং, এটাতে অভ্যস্ত, তখন আমরা মনে করি কি এ বিষয়ে জ্ঞান, ওই বিষয়ে জ্ঞান, খণ্ড খণ্ড জ্ঞান, টুকরা টুকরা জ্ঞান, এরকম মনে করি। এটা এখন এখানে রিপিট করার সুযোগ নেই, যারা ক্লাস করছিলেন আপনাদের স্মরণ থাকার কথা। কিন্তু জ্ঞান মূলত একক জিনিস। আপনারা যা ক্লাস করতেছেন আপনারা ওই নোটটা নিয়ে নিয়েন। 5 পেজে আমরা একটা নোট জ্ঞানতত্ত্বের উপরে দিছিলাম নভেম্বর মাসে, প্রিন্টেড নোট। ওটার সফট কপি আমার কাছে আছে, আমি আপনাদেরকে মেসেঞ্জারে দিয়ে দেবো, ওটা আপনারা প্রিন্ট করে নেন, প্রিন্ট করে ওটা পড়বেন ইনশাল্লাহ। কিন্তু জ্ঞান মূলত একক একটা বিষয়, এবং জ্ঞান হলো আল্লাহর। আল্লাহ তাআলার ক্ষেত্রে আমরা জাত এবং সিফত আলাদা করতে পারি কি না। আমরা জাত এবং সিফতকে, অর্থাৎ তার যে সত্তা, তার যে নিজস্ব অস্তিত্ব, সেইটা আর তার গুণ বৈশিষ্ট্য, এটাকে যে আমরা আলাদা করে দেখি, এটা আমাদের নিজেদের সীমাবদ্ধতা এবং ত্রুটি। তা না হলে আমরা পরম অস্তিত্ব আল্লাহ তাআলার ক্ষেত্রে তার গুণাবলী এবং তার অস্তিত্বকে আলাদা করতে পারবো না। আর জ্ঞান তার গুণের একটা, তার একটি গুণ। এই যে আমরা একটি গুণ বলি, 2টি গুণ বলি, এগুলো আমাদের মানবীয় সীমাবদ্ধতা। কথা বলতে গেলে, আরেকজনকে বুঝাইতে গেলে, এগুলো এভাবেই, এছাড়া তো কথা বলে, তাহলে আর কোনো কথা বলাই যাবে না, কথা বন্ধ করে দিতে হবে। কিন্তু যেহেতু মানবীয় ভাষায় 1, 2, একটি জ্ঞান, 2টি জ্ঞান, এরকম এরকম বিষয় আছে, এই জন্য এভাবে কথা বলতে হয় যে জ্ঞান হলো তার একটি গুণ, দয়া তার একটি গুণ। কিন্তু এগুলো সব হলো সমন্বিত, এগুলো একটা থেকে একটা বিচ্ছিন্ন করা যায় না। জ্ঞান হলো একক বিষয়। আল্লাহ তাআলা সকল বিষয়ের জ্ঞান, আল্লাহ বলছেন যে কোরআন হলো সকল কিছুর বর্ণনা। সকল কিছু বলতে যে আবার কি বোঝানো হয়েছে সেটাতে আমাদের ডিপ ডাইভ করার দরকার নেই, কারণ কোনো কোনো বিষয় আমার মনে হয় যে আমাদের মূল লক্ষ্য মাথায় সামনে রেখে খুচরা বিষয়ে খুব বেশি ডিপ ডাইভ করতে গেলে আমরা বিগার পিকচার লুজ করব। ওই যে কোনো বিষয়বস্তুর কত গভীরে যাব, ওই বিষয়টা সবসময় মাথায় রাখবেন। একটা বিষয় অনেক গভীরে যেতে গিয়ে খেয়ে হারায় ফেললে লাভ নেই। চেহেল হাদিস পড়লে আপনি দেখবেন ইমাম খোমেনি শাব্দিক অর্থের একটু ডিপ ডাইভ করে বলছেন এটুকুই ইনাফ, যথেষ্ট হয়েছে, আর না, তারপরে মূল আলোচনায় গেছেন। এবং অনেক জায়গায় বলছেন এটা চুলচেরা বিশ্লেষণ আমাদের জন্য এখানে প্রয়োজনীয় নয়। এভাবে বুঝতে হবে কোথায় আমরা ওটা থামবো। এই হচ্ছে জ্ঞান। সেই জ্ঞান থেকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ধারণের উপযোগী করছেন তার নিজের জ্ঞানকে। তখন এটার কোয়ালিটি কমাতে হয়েছে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্প আমাদের তুলনায় 1000 গুণ উন্নত, কিন্তু কোটি গুণ উন্নত, আমাদের তুলনায় অনেকটা অসীম। কিন্তু সেটাও তিনিও আল্লাহর সৃষ্টি, তিনিও আল্লাহর বান্দা। এই জন্য আমাদের কলেমার মধ্যেই কথাটা আছে। তা না হলে এসব চিন্তা করতে গিয়ে মানুষ সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গডের লেভেলে নিয়ে যেতে পারে, আলীকে গডের লেভেলে নিয়ে যায়, জিসাসকে গডের লেভেলে নিয়ে যায়। এই ধরনের মানে ভুল মানুষের ঘটছে ইতিহাসে। এই জন্য আমাদের কলেমার মধ্যে কিন্তু আসছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে আমরা ওই যে কি জানো, আবদুহু ওয়া রাসূলুহু। হ্যাঁ, আমরা তিনি যে আল্লাহর বান্দা এবং রাসূল, দুটা আমরা একসাথে বলি। তো যখন তার হৃদয় ধারণের উপযোগী করা হয়েছে তখনই এটা একটা নাজিল বা অবতরণ ঘটছে, একটা ডিগ্রেডেশন হয়েছে, নেমে আসার, উপর থেকে নিচে নামা। নাজিল অর্থ হলো এটাই, ডিগ্রেডেশন, কোয়ালিটি কমে যাওয়া। তখন এটাকে কোয়ালিটি কমাতে হয়েছে। এই টোটাল কোরআন তখন একটা একক অনুভূতি হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে, বা আমরা যেটাকে লাউহে মাহফুজ বলি, সেখানে লাউহে মাহফুজ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়, সেখানে এটা আল্লাহ তাআলা দিছেন, আমি একে নাজিল করেছি এক মহিমান্বিত রাতে।
এই হইল কোরআন। তারপর আল্লাহ তাআলা বাক্য সাজিয়ে দিছেন যে হৃদয়ের অনুভূতি তোমার ভিতরে যা আছে, সকল জ্ঞান তোমার ভিতরে আমি যা দিয়েছি, এইটাকে তুমি এখন আরবি ভাষায় এই বাক্য দ্বারা, এই টোটাল জ্ঞান থেকে এই বিষয়টা বলো, ওটা বলো, এই বাক্যটা বলো, ওই বাক্যটা বলো। তখন হইল দ্বিতীয় অবতরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় থেকেই সেই জিনিসগুলো ফেরেশতা এসে বলে দিচ্ছেন, এই বাক্যটা বলতে বলছেন আল্লাহ। ওই বাক্যটা মূলত এইটার বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা ওই বাক্যটা বলার অনুমতি দিচ্ছেন তখন। এমন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন না, তার হৃদয় আছে, তিনি ওটা ধারণ করে আছেন, কিন্তু তিনি আল্লাহর অনুমতির অপেক্ষা করেন। করেন আছে যে আপনি বারবার আসমানের দিকে তাকান। ওই যে ওই ঘটনাটা, বারবার আসমানের দিকে তাকান, কখন আল্লাহ অনুমতি দেবে। তিনি সব দেখতেছেন সিচুয়েশন কি হচ্ছে, কি বলতে হবে, কি করতে হবে, কিন্তু আল্লাহ অনুমতির অপেক্ষা। ওটাকে আমরা বলি কোরআন নাজিল হওয়া, আয়াত নাজিল হওয়া। তারপরে এইটা জিবরাইল আমিন নিয়ে আসেন, এই বাক্যটা বলার অনুমতি আসছে, এভাবে বলেন। তিনি ওইটা বলে দেন, ওই বাক্য দিয়ে ওইভাবে ওটা বলে দেন। এই হলো কোরআনের আরেকটা অবতরণ, দ্বিতীয় অবতরণ, দ্বিতীয় ডিগ্রেডেশন। তারপর আবার ওখান থেকে যখন আরেক ভাষায় অনুবাদ হয় তখন ওটার কোয়ালিটি আরও কমে, তখন আরও ডিগ্রেডেশন, আরও নাজিল হওয়া, বাংলায় নাজিল হওয়া, বাংলায় অবতরণ হওয়া, বাংলায় ডিগ্রেডেড হয়ে কোয়ালিটি কমে বাংলায় চলে আসা। এবং মেরাজ হবে কিন্তু কনভার্সলি উপরের দিকে। তো আরবি বুঝলেই হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে স্থান গ্রহণ করতে হবে, সেই হৃদয়ে প্রবেশ করতে হবে। সেইটার জন্য আবার মাওয়াদ্দাত ফিল কুরবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠজনের প্রতি যে মহব্বত, ভালোবাসা, তাদের আনুগত্য, এর মাধ্যমে মাসুমিনদের হৃদয়ে আশ্রয় গ্রহণ করা। মেবি তারপর আরও মেরাজ আছে। এই হচ্ছে জ্ঞান। জ্ঞান কি জিনিস? জ্ঞান হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের ভিতরে, এই হইল জ্ঞান। আমরা ওইটাকে মানদণ্ড ধরে তারপরে দেখব যে আমরা কি জ্ঞান অর্জন করছি, আমাদেরকে আদৌ কোনো জ্ঞান অর্জন হয়েছে সারা জীবনে, কোনো এক বিন্দুও ওইটার তুলনায়। ইমাম খোমেনির একটা কথা ছিল এরকম, যে এটা আমি আব্বুর কাছে শুনছি, আমি নিজে পড়ি নাই। আব্বু বলছেন যে একবার ইমাম খোমেনি এরকম বলছিলেন যে আমরা কোরআনের কতটুকুই, আমরা কোরআনের কী বা এমন জানি, হ্যাঁ, তো এরকম বলছেন। তখন শিয়াসুন্নির চশমা দিয়ে দেখা লোকজন, কেউ কেউ বাংলাদেশি যারা, তাদের মধ্যে কেউ কেউ, তারা তখন সম্ভবত বাংলাদেশি কেউই, আমার যদ্দূর মনে পড়ে, সে তখন বলতেছে, দেখছো খোমেনি নিজেই বলছে সে কোরআন জানে না। তারপর নাকি এটা আবার লিখছে কোথায় যেন, যে খোমেনি নিজেই দাবি করছে সে কোরআন জানে না। এই যে সে বলছে আমরা কোরআনের কী বা এমন জানি, কোরআনে আমরা তো কিছুই জানি না। সম্ভবত ওখানে ধর কথা ছিল, আমরা তো এই কোরআনের কিছুই জানি না। এখন এই যে তিনি বলছেন, তিনি কোরআন কি জিনিস তার সাপেক্ষে বলতেছেন যে আমি তো কোরআনে কিছুই জানি না, যেটা জানি এটা তো কিছুই না, এটা বুঝাইছেন। আর এই জাহালে মুরাক্কাব, এই মূর্খতার বিষয়েও মূর্খ, সে বলতেছে দেখছো খোমেনি বলছে সে কোরআন জানে না। যাই হোক, এই হলো জাহেলে মুরাক্কাব, যার কাছে কোনো মানদণ্ডই নেই, সে তো জাহেলে মুরাক্কাব হবেই। কম্পাউন্ড ইগনোরেন্স, মূর্খতার উপর মূর্খতা, অন্ধকারের উপর অন্ধকার, কম্পাউন্ড ইগনোরেন্স। কম্পাউন্ড ইগনোরেন্স থেকে মুক্তির জন্য জ্ঞান চর্চার বিকল্প নাই। সিনসিয়ারভাবে, সিনসিয়ারিটির সাথে জ্ঞান চর্চা করতে হবে, মানদণ্ডগুলো জানতে হবে। আমরা অনেক মানুষ যেই বাহ্যিক প্র্যাকটিসগুলো, নামাজ রোজা, শুধু এগুলো করে ইনাফ মনে করি, এগুলো করে ইনাফ না, অনেক রোগ তৈরি হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন যারা আকল প্রয়োগ করে না, আল্লাহ তাদের উপরে অপবিত্রতা চাপিয়ে দেন, তারা অপবিত্র হয়ে যায়, তাদের নাফস আর পবিত্র থাকতে পারে না। যারা আকল প্রয়োগ করে না, ইন্টেলেকচুয়াল প্র্যাকটিস করে না। ইন্টেলেকচুয়াল প্র্যাকটিস মানে এই না যে যা চারিদিকে অনেক উল্টাপাল্টা লোক করে থাকে। ইন্টেলেকচুয়াল প্র্যাকটিস মানে খোমেনির মতো ইন্টেলেকচুয়াল প্র্যাকটিস, যেটা আমলে পরিণত করার নিয়ত সহকারে ঘটে। হাবিজাবি ইন্টেলেকচুয়াল প্র্যাকটিস না, হাজার হাজার বই পড়তেছে, অহংকার সহকারে বিতর্ক করতেছে, উত্তেজিত অবস্থায় বিতর্ক করতেছে, মারামারি করতেছে, জ্ঞানের শো অফ করছে, এগুলো কোনো ইন্টেলেকচুয়াল প্র্যাকটিস না। এটা হচ্ছে জাহেলদের কাদার মধ্যে পড়ে থাকা শুয়োরদের ঘোত করা, এরকম একটা ব্যাপার। এবং ধর্মকে কেন্দ্র করে সেগুলো হয়।
প্রশ্নই আসে না ওটাকে ইন্টেলেকচুয়াল প্র্যাকটিস বলা। ট্রু ইন্টেলেকচুয়াল প্র্যাকটিস হবে মানুষের হৃদয়ে বিনয় সহকারে, নম্রতা সহকারে, তারপরে প্র্যাকটিসগুলো লাগবে। শুধুমাত্র উঠবস নামাজ পড়লাম, মহরম মাসে শোক অনুষ্ঠান করলাম, দিস ইজ নট ইনাফ। ওটা ইনাফ না। আল্লাহ তালা বলতেছেন তো, যারা আকল প্রয়োগ করে না আল্লাহ তাদের উপরে অপবিত্রতা চাপিয়ে দেন। আকল প্রয়োগ ইজ আ মাস্ট, ইন্টেলেকচুয়াল প্র্যাকটিস ইজ আ মাস্ট। জ্ঞান চর্চা অপরিহার্য, কোনোভাবে অ্যাভয়েড করার সুযোগ নাই। হাদিসেও তো আছে যে 1 ঘন্টা তাফাক্কুর করা, গভীরভাবে চিন্তা করা, অনেক বছর তাহাজ্জুদ পড়ার থেকে, অনেক বছর নফল ইবাদত করার থেকে এর সোয়াব এটা বেশি। এটা মানুষকে অনেক এগিয়ে নিয়ে যায়, অনেক ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে হেল্প করে। তো আমাদের এই বিষয়গুলো, পার্সপেক্টিভগুলো মাথায় রেখে আমাদের এই জ্ঞান চর্চায় নিয়মিত সময় দেওয়া দরকার। আমরা যেন ওই জাহেলে মুরাক্কাব হয়ে না যাই, যে মূর্খতার বিষয়েও মূর্খ, এরকম না হয়ে যায়। আমাদের এই জ্ঞানটা জরুরি, এই জন্য মানদণ্ডগুলো সেট করা জরুরি, মানদণ্ড জানাও জরুরি। আর একটা বিষয় একটু বলি, সেটা হলো নিজের আকল মেনে চলা। প্রথম ধাপ। উচ্চতর ধাপ হচ্ছে নবীজির আদেশ মেনে চলা, এটা হলো উচ্চতর ধাপ। তো রিয়া অধ্যায় ইমাম খোমেনি আফসোস করে লিখছেন যে আমরা এমনকি নিজেদের আকলও মেনে চলতেছি না। মানে ইমাম খোমেনি যে এগুলো বলছেন, এটা যখন আপনি পড়বেন তখন আপনি ফিল করবেন যে ইমাম খোমেনি যে এটা বলছে কিভাবে তাহলে। কারণ ইমাম খোমেনি তো যা এলেম ছিল সে অনুযায়ী পরিপূর্ণ আমলকারী ছিল বলেই আমরা জানতে পারছি। সেই মানুষেরও হৃদয়ের ব্যাকুলতাটা এমন যে সে বলতেছে যে আমরা নিজেদের আকল যা বলে সেটাই মেনে চলি না। তাহলে তার তুলনায় আমাদের দুরবস্থা যে কত দুরবস্থা, এরকম যখন আপনি ফিল করবেন তখন আপনি দেখেন যে এই বই পড়তে গেলে কি পরিমাণ চাপ সৃষ্টি হয়, যে আপনি এটা নিতে পারবেন না। এই বই 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা বেশি আর পড়া যায় না, আগানো যায় না। ইমাম খোমেনি বলতেছেন যে আমরা এমনকি নিজেদের আকলের আদেশ নিষেধই মেনে চলি না। ওই যে আমাদের আকল বলতেছে ডিডাকটিভলি যে ডেড বডি তোমার ক্ষতি করতে পারবে না, আমার হার্ট এটাতে আমি এখনো কনভিন্সড না, আমার নার্ভস এটাতে কনভিন্সড না, তার মানে আমার এই বিষয়ে ঈমান আসে নাই। এরকম যুক্তি দিয়ে আমরা কোরআন, আল্লাহ, ইমামত, এগুলোর কত কিছু যুক্তি দিয়ে আমরা ডিডাকটিভ সঠিক যুক্তি দিয়ে প্রমাণ করে দিতে পারি, কিন্তু আমাদের হৃদয় চায় ভিন্ন কিছু। হৃদয় কনভিন্স না, হৃদয় ওই বাস্তবতায় আত্মসমর্পিত হয়নি, যে কারণে আমার গোটা জীবনধারা, লাইফস্টাইল বদলে গিয়ে ওটার সাথে সঙ্গতিশীল হয়নি। ওটা জাস্ট আমার কিছু ফেসবুক পোস্ট হয়ে আছে, কিছু মুখের কথা হয়ে আছে, কিছু লোকের সাথে বলা কিছু মহরম মাসের কিছু প্র্যাকটিসের মধ্যে আটকে আছে। হতেও পারে এরকম দুরবস্থা আমাদের আছে। প্রথম ধাপ হলো নিজের আকলের অনুসরণ করা। আমার আকল বলছে, আমার লজিক বলছে, আমার বিশুদ্ধ চিন্তায়, গ্রামার অফ থট, লজিক, সঠিক লজিক দিয়ে আমি বুঝতে পারছি আমার করণীয় এই জীবনযাত্রা এমন এমন হইতে হবে, এটা এটা সঠিক, এটা এটা বেঠিক। দেন সে অনুযায়ী নিজের হৃদয়কে ট্রেন আপ করা, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় বিষয় হচ্ছে উচ্চতর আকলকে মেনে চলা। অর্থাৎ এমন অনেক কিছু যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আমি শিওর হইতে পারছি, আল্লাহর আদেশ আমি শিওর হইতে পারছি, কিন্তু আমার লজিক দিয়ে এটা মাথায় ধরতেছে না, বুঝতেছি না, কিন্তু আমার ওটা আমল করতে হবে। আমার ওটা আমল করতে হবে, কারণ আমার ব্রেন, আমার লিমিটেশান, জ্ঞানের সাপেক্ষে আমার অবস্থান, আমার জীবনের প্রিভিয়াস বায়াস যতগুলো আছে, ডিপ সাবকনশিয়াসে যত বায়াস আছে, এগুলো আমার অ্যাক্টিভ ইন্টেলেকচুয়াল প্র্যাকটিসকে ইম্প্যাক্ট করতেছে। এই সার্বিক অবস্থা বুঝে নিজের দুরবস্থা আমরা তখন দেখতে পাই যে আমরা জ্ঞান চর্চা সাপেক্ষে কত দুর্দশাগ্রস্ত। তখন আমাদের এরকম দুর্দশা দেখার পর যদি ভক্তি আসে যে ইমাম খোমেনি এটা বলছেন, আমি এটা করব, এটা আমি অনুসরণ করব, আমার বুদ্ধিতে আসে না এটা কেন, তাও আমি করব, এইরকমভাবে নিজের মূর্খতা, দুরবস্থা, দুর্দশা দেখার পর হুজুরের প্রতি এরকম ভক্তিটা জায়েজ এবং মুস্তাহাব। বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি করব, কোরআনে আছে আমি করবো, আমার বুদ্ধিতে কুলাইতেছি না, এটা কেন, আমার উল্টা মনে হয় যে এটা তো ভাল লাগতেছে না। কত এমন হয় কোরআন হাদিসের বিভিন্ন বিষয় আমাদের ভাল লাগে না, তো কিন্তু আমি এটা করব কেন? ওই যে আমার বুদ্ধি দিয়ে যা কিছু আমি করণীয় সঠিক বুঝি তার সব তো আমি করতেইছি। এখন আমি চাচ্ছি কি যে আমার থেকে অনেক উন্নত বুদ্ধিমত্তার মানুষ, যার লজিক আরও পারফেক্ট, আর কোনো দোষ ত্রুটির সুযোগ নেই, ফাঁকফোকর নাই,
তার আদেশ নিষেধ আমি মেনে চলবো। তখন আমি এখানে আছি, তার লেভেলটা অনেক উপরে। আমি সিঁড়ি খুঁজে পাচ্ছি না যে আমার জ্ঞান থেকে ডিডাকটিভ প্রসেসে বা ইন্ডাকটিভ প্রসেসে ধাপে ধাপে আমি এই প্রেমিস থেকে, আমারটা তখন প্রেমিস হয়, ওটা হলো আরও টপ কনক্লুশন মেবি, এখান থেকে আমি প্রেমিস থেকে শুরু করে একটা কনক্লুশনে রিচ করতে পারতেছি না। দ্যাট ইজ মাই লিমিটেশনস। কিন্তু আমি ওটা এখন মেনে নিয়ে জীবনযাপন করে আমি ওটা বেনিফিট এখন পেতে চাই। তখন যে ভক্তি শ্রদ্ধা আসে, ওই নিজের অবস্থা বুঝে যে ভক্তি শ্রদ্ধা, ওই তাকলিদ, ওই আনুগত্য, ওই অন্ধ অনুসরণ, ওইটা জায়েজ, ওইটা রেকমেন্ডেড, ওইটা করতে হয়। আর ওইটা না করে যে তাকলিদ, ওইটা না বুঝে যে তাকলিদ, তখন সে তাকলিদের স্কোপও বোঝে না। এমনকি তার নিজের আকল যেটা বলতেছে এটা সঠিক, এটা বেঠিক, সে ওটাও জ্ঞান চর্চাও সে করতেছে না, জ্ঞান চর্চা সে ছেড়ে দিছে। সব কিছু সে তার পীর গুরু, তারপরে হিন্দু ধর্মে যা আছে, বৌদ্ধ ধর্মে যা আছে, খ্রিস্ট ধর্মে আছে, মুসলমানদের মধ্যে যা আছে, ওরকম একজনের কাছে সব সমর্পণ করে দিয়ে রাখছে। সে যা বলে তাই। এবং মৌলানা রুমি বলছেন, আকাশের যত তারা এর চেয়ে বেশি আছে ভণ্ড পীর। হুম। তখন তার ব্লাইন্ডলি অনুসরণ করতেছে। হ্যাঁ, ওই জায়গাতে আমি অনুসরণ করব যেখানে আমি আমার নিজের আকল যুক্তি বুদ্ধি সব মেনে চলতেছি অলরেডি। এখন আমি উচ্চতর কিছু থেকে বেনিফিটেড হতে চাই, সো আমি এটা নিচ্ছি, এইটুকুই। এই জায়গা থেকে ভক্তি, এবং এই ভক্তিটা কারেক্ট, ওইটুকু ঠিক আছে। ইমাম খোমেনি বলছে, আমি মেনে নিলাম, বা আমি এটা গ্রহণ করে নিলাম। মেবি 5 বছর পর আমার বুদ্ধি খুলবে, বুদ্ধি বিকশিত হবে আরও, তখন এটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো, তখন বুঝতে পারবো। এটা ইমাম খোমেনি বলছেন। আপনার নফসে জিহাদ বইটা দেখেন, এখানে এটা আমি মেনশন করে দিছি। একটু সময় নেই, এটা আমি বলি, এটা এখানে প্রসঙ্গক্রমে এটা জরুরি হয়ে গেছে। এই যে সতর্কতা, বইয়ের সেকেন্ড এডিশনে 44 নম্বর পৃষ্ঠা দেখবেন। কোনো মহান চিন্তাবিদ অথবা আধ্যাত্মিক সাধকের বরাতে কিছু শুনলে সাথে সাথে সেটাকে বাতিল করে দেবেন না, শুধুমাত্র এই কারণে যে সেটা আমাদের পছন্দের সাথে খাপ খায় না অথবা আমাদের বুদ্ধিতে ধরে না। হয়তো এটা উৎসরিত হয়েছে কুরআন, হাদিস ও সুস্থ আকল। সুস্থ আকল মানে আকলে সালিমে উমুমি। সুস্থ আকল কোরআন এবং হাদিসের মতো উৎস থেকে, যার ভিতরে আমাদের অ্যাক্সেস নাই। আমার আকল আছে, কিন্তু এটা অসুস্থ, রোগগ্রস্ত, হাজারটা বায়াসের ভিতর আছে। এমন গভীরে এই বায়াসগুলো শিকড়, ডিপ সাবকনসিয়াসে, যেগুলো আমি বের করিও নাই, আর আমি তো প্রচেষ্টাও করতেছি না, যেটা এই রোজা আমাদের প্রতিদিন করা দরকার। এইরকম রোগগ্রস্ত আকল, ব্রেইন, ইন্টেলেক্ট যখন বলে এটা করো ওটা করো, তখন বুঝতে হবে ওর মধ্যেও অনেক রিস্ক ভেজাল রয়ে গেছে। দেন এইরকম ব্রেইন দিয়ে আমরা যখন ইমাম খোমেনির মতো মহান চিন্তাবিদ, আধ্যাত্মিক সাধক, তাদের কোনো জিনিসকে আবার অ্যানালাইজ করি, স্ক্রুটিনাইজ করি, এবং সাথে সাথে রিজেক্ট, না 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 এটা ওনার ভুল, হ্যাঁ ওটা অমুকের ভুল, তো অমুকের ভুল। অনেক তালাবা বা ধর্মশিক্ষার ছাত্র যারা বা নতুন নতুন ধর্ম নিয়ে আগ্রহী হয়, তারা যাত্রা করতে শুরু করলে যদি আখলাকের কোনো ওস্তাদের অধীনে তারা ধর্মীয় যাত্রা শুরু না করে, তাহলে প্রথম থেকেই তারা এই মিস্টেকগুলো করে। এবং দুঃখজনক যে আপনি দেখবেন যে অনেক মানুষ শিয়া ইসলামের সাথে পরিচিত হয় এমন কোনো ব্যক্তির মাধ্যমে যে যার নিজের আখলাক উন্নত না, যে আখলাকের শিক্ষক না, যার ফলে তার ধর্মীয় যাত্রা এরকম হাজারটা মিস্টেক হতে থাকে। সে আউটরাইট রিজেক্ট করে দেয়, অনেক সম্মানিত মহান চিন্তাবিদ, আধ্যাত্মিক সাধকে থেকে সব রিজেক্ট করে দেয়, ক্যাটেগরিক্যালি সব সুন্নিত বাতিল এরকম রিজেক্ট করে দেয়। তখন সে যখন চেহেল হাদিসে পড়বে, ইমাম খোমেনি, সোহরাওয়ার্দী ওনার নাম, ওনার পুরো নামটা আমার খেয়াল নাই, ফিলোসফি অফ স্কুল অফ ইলুমিনেশন, যাকে কেন্দ্র করে তৈরি হয়েছে। তো তার কথা, সুন্নি একজন স্কলার, আধ্যাত্মিক সাধক, তার কথা ইমাম খোমেনি যখন বলছেন আমাদের মহান আলোকিত ব্যক্তিত্ব, তখন তো সে বলবে, হ্যাঁ ইমাম খোমেনি একজন সুন্নিকে মহান আলোকিত ব্যক্তিত্ব বলছে। এইটা দেখলে তার যদি নফসের রোগ থাকে হলো বিদ্বেষ, দলবাজি, আসাবিয়া, তখন সে ওইটাকে ঠিক রাখতে গিয়ে খোমেনিকে রিজেক্ট করে দিতে পারে, করতে পারে। মেবি এটাও একটা কারণ যে খোমেনির চর্চা বাংলাদেশে কম, বা বাংলা ভাষায় কম, আল্লাহই জানেন। তো ইমাম খোমেনি বলছেন, কোনো মহান চিন্তাবিদ, আধ্যাত্মিক সাধকের বরাতে কিছু শুনলে সেটা সাথে সাথে বাতিল করে দিও না, শুধুমাত্র এই কারণে যে সেটা আমার পছন্দের সাথে খাপ খায় না। হতে পারে এই কথাটা উৎসরিত হয়েছে, এটার সোর্স কোথায়? কোরআন, হাদিস অথবা সুস্থ আকল, যার ভিতরে আমাদের অ্যাক্সেসই নাই।
এগুলো আমাদের বেশ কিছু সতর্কতা যেটা মেনে চলতে হবে। তাকলিদের ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে, আমি কার অনুসরণ করতেছি, কেন করতেছি, কিভাবে করতেছি, নিজের নফসের অনুসরণ করতেছি নাকি সত্যিকার অর্থেই আমার জ্ঞানগত সীমাবদ্ধতায় পৌঁছানোর পর আমি উচ্চতর জ্ঞানের কাছে রিজোর্ট করছি, এবং সেখানেও উন্নত আখলাকের মানুষ বেছে নেওয়া উচিত। যা কিছু ধর্মচর্চা, দিন চর্চা, এগুলো উন্নত আখলাকের মানুষ দিয়ে কয় কয় জায়গায় আমরা দিনের প্রচার দেখি, আর অনুন্নত আখলাকের মানুষ দিন প্রচার করে যাচ্ছে, এটা আমরা কত দেখি, ফেসবুকে স্পেশালি প্রচুর দেখতে পাই। এবং আমরা যদি আমাদের বিভিন্ন দিনী বিষয়ের মোটিভেশন এমন লোকদের থেকে গ্রহণ করি, এবং আমাদের দিনী সার্কেল যদি এমন লোকেরা হয় যারা নিজেরা আখলাকের চর্চা আগ্রহী না, ইরফানে আখলাকে এইসবে আগ্রহী না, তাহলে আস্তে আস্তে ছোট ছোট পরিবর্তন হতে হতে আমরা নিজেরাও তাদের মতো হয়ে যাব, এবং আমাদের ভিতরে বিদ্বেষ, ঘৃণা, আমরা জাহালে মোরাক্কাব হয়ে যাবো। আমাদের মূর্খতা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান থাকবে না, কোনো মানদণ্ড থাকবে না, নিজেকে মাপতে পারবো না, এবং বড় বড় ব্যক্তিত্বদের আমরা আউটরাইট রিজেক্ট করে দিতে থাকবো, রিজেক্ট করে দিতে পারবো বিভিন্নভাবে ক্যাটেগরিক্যাল। এরা তো অমুক মাঝাব, সব বাতিল, এরা তো অমুক, সব বাতিল, এভাবে বাতিল করে দিতে থাকবো। এইটা প্রকৃত জ্ঞান চর্চা না, এটা মূলত নফসানিয়াতের চর্চা, ধর্মীয় জ্ঞানকে অবলম্বন করে, কেন্দ্র করে। এই বিষয়গুলো নিজের সামনে ফুটে উঠলে নিজের মূর্খতা এবং সীমাবদ্ধতা এগুলো আমরা বাস্তব হিসেবে দেখতে পাবো। আদারওয়াইজ কিন্তু খুব চান্স আছে আমার চারিপাশের লোকজন আমাকে জ্ঞানী ফিল করাবে, মনে করাবে যে তুমি জ্ঞানী, আপনি জ্ঞানী, আপনি তো ভাই জানেন, আপনি এই সেই হ্যান ত্যান, অনেক কিছু মনে করাবে, যদি আপনি এ বিষয়ে সতর্ক না থাকেন, নিজের হৃদয়কে হেফাজত না করেন। তাহলে আজকে আমরা এই বিষয়টা ক্লোজ করতেছি এখানে। আগামী ক্লাস থেকে আমরা পরবর্তী অংশগুলো আগাবো ইনশাল্লাহ। কোনো প্রশ্ন তো থাকলে আমরা এটার জন্য এখন ওপেন করতে পারি। বিসমিল্লাহ। আজকে ক্লাস একটু দেরিতে শুরু হয়েছে, সো আমার মনে হয় আমরা ঠিক 1 ঘন্টা 2 মিনিটে ক্লাস শেষ করলাম। কোনো প্রশ্ন তো থাকলে আমরা 10-15 মিনিট করতে পারি, আলাপ করতে পারি। প্রশ্ন তো না থাকলে আমার মনে হয় আমরা নিজেদের একটু আলাপ করা দরকার। ক্লাসে অনেকে আসতেছেন না, টাইমলি আসতে পারতেছেন না, কি বিষয় না আসতে পারলে দিস ইজ নট গুড, হাউ ক্যান উই হেল্প, এগুলো একটু আলাপ করতে পারেন। আমরা আমি ফেসবুক লাইভটা ক্লোজ করি, আমরা নিজের একটু। জি জি, সালাম বলেন। শিওর। এরকম হয় যে আমরা অনেক সময় স্বপ্ন দেখি, যে স্বপ্নের কোনো হচ্ছে যে মানে আগামাথায় থাকে না, যে আমি কি দেখছি না দেখছি, যে এটা মানে কোনো কিছুর সাথে রিলেট করা যায় না এই ব্যাপারটা। তাহলে আমরা স্বপ্নকে যখন হচ্ছে যে একটু ট্র্যাকে রাখার ট্রাই করব, তখন এটা কিভাবে হচ্ছে যে করব? এটা কিভাবে বলা যায়, কারণ কোনো যেটাকে আমরা উল্টাপাল্টা স্বপ্ন বলি, বলে স্বপ্নে মানুষ কত উল্টাপাল্টা এরকম দেখে। এখন স্বপ্নে উল্টাপাল্টা এটাকে কীভাবে ট্র্যাকে রাখবো, কারণ ওইটা তো আমারই জগৎ, যেটাকে আমি উল্টাপাল্টা বলতেছি। যেমন আজকে যে বিষয়টা আলাপ করলাম ইমাম খোমেনির বরাতেই বলি, সেটা হচ্ছে যে এই জগতের নিয়ম অনুযায়ী একটা মানুষের 2টা দেহ থাকে না, কিন্তু আবার অন্য জগতের নিয়মে একটা মানুষের 2টা দেহ, 3টা দেহ, 4টা দেহ হইতে পারে। একটা নাফস, একটা ব্যক্তি সত্তার একাধিক দেহ হতে পারে। এখন আমি যদি স্বপ্নে দেখি যে আমি 3 টুকরা হয়ে গেছি, আমি বাতাসে ভাসতেছি, বা আমার 2টা বডি, একটা বডি এই করে একটা বডি এই করে, ফর এক্সাম্পল আমি যদি এরকম দেখি, আমার মনে হবে কি আমি উল্টাপাল্টা দেখতেছি। এখন আমি এই জগতের ফিজিক্স, কেমিস্ট্রি এবং জি এর মান, অভিকর্ষ স্তর, এগুলোর সাপেক্ষে আমি এটাকে মানদণ্ড ধরে ওইগুলোকে বলতেছি উল্টাপাল্টা, নাকি ওইগুলোকে সঠিক ধরে এইটাকে উল্টাপাল্টা বলবো, কারণ ইটস অল রিলেটিভ। এখন আবার ওইটাকে সঠিক ধরলে আমার ইভেন স্টার্টিং পয়েন্টটা কই থাকে। এক্ষেত্রে আমাদের একটা স্টার্টিং পয়েন্ট আছে কোরআন এবং সুন্নাহ, এগুলো আমাদেরকে যেগুলো সঠিক বলে সেই জ্ঞানগুলো আমাদের অর্জন করতে হবে। তো এটা একটা দীর্ঘ প্রসেস, বাট ইনিশিয়ালি অনেক সময় যেগুলোকে উল্টাপাল্টা স্বপ্ন মনে হয়, এগুলো ঘুম ভাঙার সাথে সাথে যদি লিখে রাখা হয়, কারণ ঘুম ভাঙার কিছুক্ষণের পরে কিন্তু মানুষ আবার ভুলে যায় সাধারণত। মাথার পাশে মোবাইল থাকে সাধারণত, কাগজ কলম রাখতে পারেন, সাথে সাথে যদি একটা ফাইলে মোবাইলে এটা লিখে রাখেন সাথে সাথে, আর কিচ্ছু করবো না, জাস্ট এখন আমি আগে লিখবো, প্রথম কয়েক মিনিটের মধ্যে যদি খুব তাড়াহুড়া করে লিখে ফেলেন,
তখন কিন্তু হালকা ঘুমের ভাব থাকে, তখনও লিখে ফেলেন। পরে পরে দেখবেন কি যে হয়তো বানান ভুল টুল হয়েছে, উল্টাপাল্টা লিখছি, কিন্তু আপনি বুঝতে পারবেন, ওটা ডিসাইফার করতে পারবেন। এখন কেন যে আপনার ওইটা হচ্ছে, এটা আপনার জাহেরের সাথে সংযুক্ত এবং নাফসের ডিজায়ারের সাথে সংযুক্ত। তখন জাগ্রত অবস্থায় মোরাকাবা করতে হবে। আর ভুলভাল স্বপ্ন দেখা থেকে নিজেকে বিরত রাখার কয়েকটা প্র্যাকটিস আছে, কয়েকটা আমল আছে। একটা হচ্ছে তিনকুল সূরা পড়া, পড়ে গায়ে দম করা, তারপরে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে এভাবে। এটা তো আছেই। তাহলে মানুষ অনেক ভুলভাল স্বপ্ন দেখে না। কারণ যখন তার নার্ভস এরকম একটা অবস্থায় এই দেহ ছেড়ে ওই জগতে যায়, যেটাকে আমরা ঘুম শুরু হওয়া বলি, তখন সে একটা বেটার একটা কন্ডিশনে ওই জায়গায় যায়, গিয়ে সে তখন অনেক হয়তো উল্টাপাল্টা কাজ করে না। এটা একটা জিনিস। এবং তারও আগে এই ব্রেনকে জাগ্রত অবস্থায় ঘুমানোর আগ দিয়ে মহাসাবা করা, হিসাব নেওয়া, যে আমি আজকে যা যা করছি এগুলো ফালতু কাজ, অনর্থক কাজ, এগুলো আল্লাহমুখী করবে না আমাকে। এটা আমি করছি রিজিকের জন্য, কিন্তু সেটাও আল্লাহকে ডিসকানেক্টেড ভাবে। সো আমি রিজিককে ইলাহ বানাইছি, অতএব আমি নিয়তকে সংশোধন করলাম, আমি তাওবা করলাম। মুহাসাবা যেভাবে করতে হয়, মুহাসাবা নিয়ে আমাদের মনে হয় আলাদা ক্লাস হওয়া উচিত। মুহাসাবা করে শরীরকে রেস্ট দেওয়া, তখন কিন্তু অল্প ঘুমে কাজ হয়, তখন অনেক বেশি ঘুমাতে হয় না। অনেক ছেলে পেলে 10-12 ঘন্টা শুয়ে থাকে, ঘন্টা পর ঘন্টা ঘুমায়, মানে ব্রেনের মধ্যে সব ধ্বংস হয়ে গেছে, উল্টাপাল্টা অবস্থা, এই জন্য ঘন্টা পর ঘন্টা ঘুমাচ্ছে। তো মুহাসাবা নিজে করে তারপর ঘুমাইলে তখন শরীরটা হালকা ঝরঝরে থাকে, ব্রেনটা রিফ্রেশড থাকে, ঘুম থেকে উঠে আর খারাপ ফিল হয় না। ওটা ভালো, ওটা একটা জিনিস। প্লাস ওই যে কোরআনের সূরা পড়ে গায়ে দম করে শোয়া, তাহলে যখন নাফস আমাদের নাফসের জগতে চলে যায় ঘুমের সময়, তখন ওখানে সে ভালো কাজ করার প্রয়াস পায়, ওখানে সে একটা নিরাপত্তা বেষ্টনীতে থাকে, আয়াতুল কুরসির নিরাপত্তার বেষ্টনী থাকে। তখন সে অনেক হাবিজাবি কাজ থেকে বিরত থাকে। তখন হয়তো আমরা খুব, এবং এটার ইমিডিয়েট ইম্প্যাক্ট পাওয়া যায়। তিনকুল সূরা আয়াতুল কুরসি পড়ে ঘুমালে গায়ে দম করে অজু সহকারে, তখন কিন্তু যে কোনো মানুষ উল্টাপাল্টা স্বপ্ন দেখে, ওই দিন থেকে ওটা ঠিক হয়ে যায়। ওটা একদম প্রুভেন একটা জিনিস। আমার কাছে ছোটোবেলায় আমি যখন জ্যোতিষবিদ্যা চর্চা করতাম, যদিও এটা একটা অপ্রয়োজনীয় কাজ, আপনাদের কারো এটা করা উচিত হবে না, তখন আমি হিন্দু জ্যোতিষীর বইও পড়ছি। তো এক হিন্দু জ্যোতিষী সে বলতেছে যে তারা তো এই আধ্যাত্মিক জগৎ এগুলো নিয়ে কম বেশি আগ্রহী, চেষ্টা চরিত্র করে। তো সে বলতেছে মানে বাতেনি জগৎ সম্পর্কে মানুষকে বিশ্বাস করানোর জন্য সে বলতেছে যে কেন বোবাভূত যে ধরে, আপনারা দেখেন না যে তিনকুল সূরা পড়ে ফু দিয়ে ঘুমালে বোবাভূত ধরে না? যাদের রেগুলার বোবাভূত ধরে, ঘুমের আগে যদি তিনকুল পড়ে ফু দিয়ে এভাবে গায়ে মাসে করে সে ঘুমায়, তার আর বোবা ভূতে ধরে না। এবং এটা প্রমাণিত জিনিস, একদম ম্যাজিকের মতো প্রমাণিত জিনিস। আপনারা জানেন, সবাই জানে, এটা খুব প্রমাণিত। এক হিন্দু জ্যোতিষী সেও বলতেছে কেন এটা, তার মানে সে বাতেন বোঝানোর জন্য সে ওইটা উদাহরণ আনতেছে। সে জানে মুসলিম সোসাইটিতে থাকে, বাংলা বাংলা ভাষী আর কি, বাংলাদেশি কিনা আইরনো ইন্ডিয়ানও হতে পারে, সে এটা উদাহরণ দিছিল, বুঝছেন? তো এইটা আমরা আমল করতে পারি আর মুহাসাবা করতে পারি। এই দুইটা করলে আমরা ইমিডিয়েটলি উল্টাপাল্টা স্বপ্ন দেখা আমাদের অফ হবে। এবং চান্স আছে যে রোজার মধ্যে আমরা যদি এটা করি, চান্স আছে যে বাতিনি জগতে, নাফসের জগতে আমাদের ইমাম আলী আলাইহিসসালামের সাথে দেখা হতে পারে, ইমাম হুসাইন আলাইহিসসালামের সাথে, বা আপনার হৃদয়ে যাকে যত ভক্তি করে দেখা করতে চায়, এখন আপনি সেখানে তার কাছে যাবেন, তার সাথে দেখা হতে পারে। এটারও একটা সুযোগ হবে। এই রিফাত বলতে চাচ্ছিলেন কি যেন, বলেন। ধন্যবাদ ভাই। জি, শুক্রিয়া। রিফাত বলেন। আসসালামু আলাইকুম ভাই। আমি ওয়ালাইকুম বলতে আসসালাম। চাচ্ছিলাম কি, জি। আজকে বিষয়টা এই যে রিয়ার বিষয়গুলো তো নিয়ে তো আলোচনা হচ্ছে। তো ওই এই আলোচনার ভিতরে বা আপনার প্ল্যানে কি এরকম কিছু আছে যে এর অপর যে দিকটা, অপর দিকটা বলতে কি, যেমন রিয়া করতে কি রিয়া করবো না এরকমের নিয়াত করতে যে অনেক সময় বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। হ্যাঁ, দেখা গেছে একটা মানুষ, এক্সাম্পল হিসেবে একটা মানুষ আসলে সে এমন কি তাকেও দান করবে, হুম কিন্তু আপনার দেখা গেছে সে এমন পরিস্থিতিতে আছে যে একটা হুম মানুষ আসলে দেখতেছে হুম আহ, যে লোক যে লোকটা দান পাবে আর কি, সে হুম লোকটাকে এমন জায়গায় আছে তার আশেপাশে অনেক মানুষজন আছে, এখন সে আসলে তাকে যদি ওই অবস্থায় না দেওয়া হয় সে লোকটা হুম পেলো না, হুম কিন্তু মানুষজন তাকে দেখ। এই সব মুহূর্তের করণীয় প্লাস হচ্ছে গিয়ে দেখা গেছে আমাদের দৈনন্দিন জীবনে চলতে যেয়ে চলাফেরা করতে যেয়ে দেখা গেছে আমাদের বিভিন্ন সময় নিজেকে একটু শো অফ করতে হয়, নিজেকে একটু
বোঝাতে হয় যে ঠিক আছে আমি এই বিষয়টা জানি, আমি এই বিষয়টা জানি নিজের যোগ্যতা প্রমাণের জন্য। না, এটা এখন আলাদা সেইসব জিনিস। ক্ষেত্রে হ্যাঁ, এগুলো বলেন। আলাদা জিনিস হুম। বলতে এখন এগুলোর কি রিলেশন কতটুকু বা এগুলোর আচ্ছা, ক্ষেত্রে কারণ এইখানে অফিসে জব করতেছি হুম আমার। হুম হুম, বুঝতে পারছি। আমি বলেন। আপনাকে বিষয়টা বুঝতে পারছি, উদাহরণগুলো বুঝতে পারছি। মনে করেন আমাকে অফিসে আমার যোগ্যতা শো অফ করতে হবে, তা না হলে আমার বস আমাকে রেকগনাইজ করবে না, আমাকে ইভেন চাকরি থেকে বের করে দিতে পারে। সেক্ষেত্রে আপনার যেটা শরীয়ত লঙ্ঘন হবে না, আপনি অন্যের হক নষ্ট করবেন না এমনভাবে আপনার যদি নিজেকে প্রুভ করা লাগে, ইফ দ্য সেট আপ ইজ লাইক দ্যাট, আপনি সেটা প্রুভ করতে পারেন যতক্ষণ আপনি দেখবেন যে লেভেল প্লেয়িং ফিল্ড ইজ প্রেজেন্ট, অর্থাৎ আরেকজন মানুষেরও নিজের যোগ্যতা বসের কাছে শো করার, প্রুভ করার সুযোগ আছে, আপনারও সুযোগ আছে, আপনি সেটা প্রুভ করলেন, সুযোগ কাজে লাগালেন, কারণ আপনার এইটার মাধ্যমে আপনার রিজিকটা অর্জন করতে হবে। তখন এটা রিয়া না, রিয়া মূলত মানুষ এর কাছে মানে ফলসলি ভালো সাজা, আপনার নিজের যোগ্যতা নাই, আপনি ফেক দেখাচ্ছেন, নিজে অন্তরে অ্যাকচুয়ালি ধার্মিক না সে দেখাচ্ছে, অথবা অ্যাকচুয়াল যোগ্যতা নাই, বসকে এমন এমন বলছে হ্যাঁ আই ক্যান ডু দিস, আরে আমি সব করে দিচ্ছি, তারপর আসলে সে পারে না, পরে সে পয়সা দিয়ে আউটসোর্স করতেছে কাজ। ওইগুলো হচ্ছে ফলস, ওইগুলো কর্মক্ষেত্রেও করা যাবে না, এটা তো শরীয়তি ডিকটেশন। আর যদি আপনার অ্যাকচুয়াল যোগ্যতা হয়, সেটা আপনার যে বিনয় করে আটকায় রাখতেই হবে তা না, আপনার যোগ্যতা ব্যবহার করেই তো আপনি রিজিকটা উপার্জন করতেছেন। সো আপনার যে যোগ্যতা শো করতে হয় বিভিন্নভাবে বসের কাছে, আপনি করেন, এবং সেই যোগ্যতাকে খাটায় আপনার রিজিক আনবেন আপনি। সেই জন্য বা যোগ্যতা আছে, এই পটেনশিয়াল যখন আপনার সে দেখবে, সে আপনাকে একটা উচ্চতর পোস্ট দেবে, কারণ ওই পোস্টে আপনার ওই যোগ্যতা কাজে লাগবে সেই জন্য, এবং সেটা হালাল যোগ্যতা। এমন যোগ্যতা না যে আমার এমপি মন্ত্রী কানেকশন আছে, আমি পয়সা কমায় দিব অন্যায়ভাবে বা সামথিং, এ ধরনের যোগ্যতা দেখায় প্রুভ করে নিজের প্রমোশন পেলাম চাকরিতে, ওটা আবার শরীয়তিভাবে হারাম হয়ে যাবে। এই বিষয়গুলো তো খুবই সুস্পষ্ট। আর ইমাম খোমেনি এই রিয়া বিষয়ে আরও কতগুলো মানে হাউ টু কমব্যাট রিয়া এই বিষয়ে আলোচনা করছেন, ওগুলো আমরা কালকে হয়তো নিয়ে আসব। একটা জিনিস সেটা হচ্ছে যে দান সৎকা করা। এখন আমার লোকজন, রাস্তায় তো অনেক মানুষ, আমি দান করব, অথবা ফ্রেন্ড সার্কেল কারোর সাথে চলতেছি, এখন দান করব, কারণ সেটা আমার সার্কেল, তার সামনে দান করলে তো একটা রেসপেক্ট পাওয়ার চান্স আছে। আর রাস্তায় দান করলে কোথায়, রাস্তার তো কারোর সাথে কালকে আর দেখা হবে না, এত মানুষ ঢাকা শহরে, কারণ সেখানে দান করলে রিয়ার খুব একটা চান্স হয় না মনে হয়। তারপরেও কারো কারো হতে পারে, তারপরেও কারো কারো হতে পারে। এই ক্ষেত্রে প্র্যাকটিক্যাল দুইটা কাজ করা যায়, একটা ইমিডিয়েট, একটা একটু লং টার্ম। যেটা ইমিডিয়েট কাজ সেটা হচ্ছে দান করার সময় মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকা, আস্তাগফিরুল্লাহ এবং আউযুবিল্লাহ, এইটা বারবার পড়তে থাকে। ইভেন দান করতে আপনি পকেট থেকে টাকা বের করতেছেন, দিচ্ছেন, এবং তার পরের কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড পর্যন্ত এটা পাঠ করতে থাকে, কারণ এখন ইবলিশের ওয়াসওয়াসা আসবেই, এটা শিওর আসবেই। আস্তাগফিরুল্লাহ আউযুবিল্লাহ পড়তে পড়তে আপনি দান করতেছেন। আর এইটা দান করার সময় যে কোনো ধরনের, শুধু দান না, অন্যান্য যে কোনো কনটেক্সট আপনি বুঝতেছেন, এই কনটেক্সটে মানুষের সামনে আমার রেসপেক্ট তৈরি হবে, তৈরির সুযোগ আছে। সাথে সাথে নিজের জীবনের যত গুনাহ আছে সব স্মরণ করবেন, নিজের দুর্দশা দুরবস্থা, আমি যে কত মানে নিচু অবস্থায় আছি মর্যাদার দিক থেকে আল্লাহর কাছে, এইটা স্মরণ করতে হয়। এটা অ্যাক্টিভ মাইন্ডে নিজের পাপ ভুলে না যাওয়া, এই জন্য আমার মুহাসাবা খুব হেল্পফুল জিনিস, রেগুলার হিসাব নেওয়া যে আমি তো গুনাহগার, আমি তো জীবনে এরকম এরকম গুনাহে আমার বোঝাই হাজারটা এরকম এরকম, একটাও ভুলে না যাওয়া, প্রয়োজনে লিখে রাখা, যেন ভুলে না যে আমার নিজের যত দোষ সব লিখে রাখা, এবং নিজের দোষগুলো স্মরণ করতে থাকা। যদি কেউ আপনার প্রশংসা করে, আপনি প্রশংসা শুনবেন, এক কান্দে বের করে দেবেন, কারণ আপনি সাথে সাথে মনে মনে নিজেকে বলবেন যে তোমরা তো আমার বাইরে দিয়ে দিয়ে এই দেখে প্রশংসা করো, আমি তো আসলে জানি আমার এই এই দোষ, আমার তো নিজের সব দোষ অন্যায় গুনাহ সব স্মরণে আনবেন তখন। এটা আনলে, এবং আমরা এত যেই তাফাক্কুর করতেছি, যা কিছু বিষয় আমরা চিন্তা ভাবনা করতেছি, এটার মূল উদ্দেশ্যই কিন্তু একক জ্ঞান, খোদা তাআলার জ্ঞান, আমাদের মাসুমিনদের নিষ্পাপত্ব, ইসমত, তাদের মর্যাদা, আমাদের আরেফগণ, আমাদের ফুকাহা, তাদের সাপেক্ষে
আমাদের যে দুরবস্থা এবং তারা আমাদের জন্য কত পরিশ্রম প্রচেষ্টা করে যাচ্ছেন, আর আমরা সেগুলোকে ইগনোর করে কি বাজেভাবে জীবন যাপন করে যাচ্ছি, একদম লাগামহীন, বেখেয়াল, উদাসীন, নেশাগ্রস্ত জীবন। নিজের এই দুরবস্থাটাকে চোখের সামনে বাস্তবে জাগ্রত করার জন্য আমরা এই পড়াশোনাগুলো করতেছি। এই দুরবস্থা এইটা যত নিজের সামনে প্রেজেন্ট থাকবে, তত আমরা রিয়া থেকে মুক্ত থাকবো, তত আর মনেই হবে না যে এখানে আমার মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। কারণ আপনি যদি সারা দিন নিজের দুরবস্থা নিয়ে চিন্তা করতে থাকেন যে আমি তো এত খারাপ, আমি এত নিকৃষ্ট, আমার তো ভাণ্ডারে কিছু নেই, আমার সব আমল তো রিয়া হয়ে গেছে অতীতের, সব আমল তো শিরকযুক্ত, কারণ ওগুলো আল্লাহকে পাওয়ার জন্য করিনি, ওটা বিভিন্ন দুনিয়াবী বিষয় পাওয়ার জন্য করছিলাম, যে নামাজ পড়লে আল্লাহ আমার এটা দেবে ওটা দেবে, আমার তো ইবাদত না ঠিক নাই, আমার এটা নাই। এইগুলো যদি আমার দিনরাত চিন্তা জগতে ঘুরতে থাকে, তারপর যদি 2-4 মিনিট সুযোগ হয়, একটা দান করলাম বা একটা ইসলামিক কথা বললাম বা সামথিং, তাতে রেসপেক্ট পাওয়ার সুযোগ হয়, তখন ওইটা মনে হবে এটা কিছু না, এটা ফালতু, এটা দিয়ে রেসপেক্ট দিয়ে কী আসে, ও আমাকে রেসপেক্ট দিচ্ছে, কালকেও আমাকে অপমান করতে পারে, এই রেসপেক্ট আমার কোনো স্থায়ী অর্জন না। কোনো মানুষের কাছ থেকে আপনি কোনো স্থায়ী কিছু পাইতে পারেন না মাসুমিনদের থেকে ছাড়া, স্থায়ীভাবে না। মাসুমিনদের, একমাত্র মাসুমিনদের দয়া হলো স্থায়ী আমাদের জন্য, আর কিছু তো স্থায়ী না। আমি কার থেকে কি রেসপেক্ট নিচ্ছি, কোনো আজকে একজনের মর্যাদা হয়, কালকে তার পতন হয়, চোখের সামনে আমরা এত কিছু দেখতেছি। এই রিয়েলিটিগুলো বারবার চেক দেওয়া যে এটাই কিন্তু রিয়েলিটি, এটাই রিয়েলিটি। আর আমি একটা গুনাহে পরিপূর্ণ মানুষ, আমার কোনো নামাজ রোজা কবুল হয়নি, কিচ্ছু হয়নি, সব বাতিল হয়ে গেছে, কারণ আমি এরকম, আমার অন্তরের এই অবস্থা। অন্তরকে আরও উন্মোচিত করা, জ্ঞান চর্চা করা, এর মধ্যেই থাকতে হবে সার্বক্ষণিক। এটা লং টার্ম প্রসেস, কিন্তু এই লং টার্ম প্রসেস যদি আমরা আজকে শুরু না করি, আমরা দীর্ঘমেয়াদে অবশ্যই ক্ষতিগ্রস্ত হব। ফিউচারে আমরা ডে টু ডে রিয়া থেকে নিজেদেরকে হেফাজত করতে পারবো না। ওটা বিশাল বড় পাথর হিসেবে সামনে উপস্থিত হবে যে একটা রিয়া আমি ঠেকাইতে পারতেছি না, আমি কোনো না কোনো আমল রিয়ার জন্য করতেছি, ধর্মীয় সব, মানুষের কাছে রেসপেক্ট, মানুষের কাছ থেকে রেসপেক্ট পাওয়া এত বিশাল কিছু হয়ে যাবে জীবনে, অনেক কষ্ট করে ফেলতেছি যে মানুষের কাছ থেকে রেসপেক্ট পাওয়ার জন্য, সোশ্যাল রেসপেক্ট। মেবি তার চেয়ে ভালো যে আল্লাহ যদি আমাকে সমাজে একটা মদখোর, নেশাখোর, খারাপ লোক হিসেবে যদি আল্লাহ আমাকে প্রতিষ্ঠা করে দেয় সমাজে, মেবি এর চেয়েও এটা ভালো। যদিও সেটা আমাদের শরীয়ত আমাদের ওটা করার সুযোগ দেয় না, কিন্তু সাতাহিয়াত যেটা ইসলামের ইতিহাসে করছে অনেক সুফিরা, মানে অশ্লীল কাব্য চর্চা, বড় বড় আধ্যাত্মিক সুফি সাধক নাম করা, ইতিহাসে পাওয়া যায় যে তারা সব অশ্লীল সব কাব্য চর্চা করছে। এইটার তাদের ফিলোসফি ছিল যে এটা দিয়ে আমি সমাজে আমার মর্যাদা নষ্ট করে দেব, কেউ যেন আমার নামাজ দেখেও না মনে করতে পারে যে ও একটা ভালো ধার্মিক, এরকম, ও তো একটা বাজে লোক, ও খালি অশ্লীল কথা লেখে। এই তখন আমি ফ্রিলি ইবাদত করতে পারবো, দান সৎকার করতে পারবো, আমার রিয়ার তো সুযোগ আমি পার্মানেন্টলি অফ করে দিছি, এমন সিস্টেম করছি সমাজে কেউ আমাকে কখন রেসপেক্ট দেবেই না। তখন তারা অশ্লীল কাব্য চর্চা করতো, সাতাহিয়াত বলে এটাকে। এটা সুফিদের ইতিহাসে আছে, যদিও এটা আমাদের ইমামদের সুন্নাত না, বা শরীয়ত আসলে এটাকে অ্যালাউ করে না, বাট ওটা তাদের একটা ওই আবেগটা, ওই ব্যাকুলতাটা ঠিক আছে, কিন্তু এটা বাস্তবায়নটা শরীয়ত দ্বারা নিষিদ্ধ। এই ব্যাকুলতাটা আমাদের দরকার আছে, যে নিজের দুরবস্থা মানুষ রেসপেক্ট দিলে টোটালি ইগনোর করা। রেসপেক্ট পাওয়ার কোনো লাভ নাই তো। আপনি কখনো কি এমন হয়নি একই লোক আপনাকে ভালোবাসছে আবার পরে ঘৃণা করছে? জীবনে কি এটা হয়নি একই মানুষের সাথে সুসম্পর্ক হয়েছে আবার সম্পর্ক নষ্ট হয়েছে? মানুষ কি দান্দিক সত্তা নয়? একই মানুষ আপনাকে এক সময় রেসপেক্ট দিচ্ছে আর এক সময় আপনার গিবত করছে আপনার পিছনে, জীবনে কি এগুলো ঘটেনি? না ঘটলে ওটার জন্য অপেক্ষা করেন, ঘটবে। তখন এই বাস্তবতাগুলো উন্মোচিত হবে। আপনাকে 1000 জন রেসপেক্ট করলে আপনি সেটার উপর ডিপেন্ড করবেন না, এবং মনে করবেন না যে আমার 1 লাখ ফলোয়ার আছে, 10 লাখ ফলোয়ার আছে, 10 জন ফলোয়ার আছে যারা আমাকে ব্যাপক ভক্তি শ্রদ্ধা করে, আমার সেটা একটা অর্জন, বা আই হ্যাভ ইট, ইউ ডোন্ট হ্যাভ ইট। আর কালকেই তারা আবার আপনাকে অপমান করবে, কারণ তারা মানুষ, তারা দান্দিক সত্তা, কালকে তাদের নফসে জিহাদে পরাজয় হতে পারে, তারা আপনাকে অপমান করতে পারে, অথবা আপনার রিয়েল দোষে আপনি অপমানিত হইতে পারেন, যেটাই হোক। তো এগুলোর দিকে তাকানোর কোনো ফায়দা নাই। মানুষ 1000 দিকে তাকায় তখনই যখন সে মূল যেখানে তাকাতে হবে ওই জায়গায় সে তাকায় না।
চেহেল হাদিসের এত বড় বই লেখার কোনো দরকার ছিল না। আমি মনে হয় আপনাদেরকে একটা ইরানি মুভি দেখাইছি, অনেকেই দেখছেন এখানে, গোল্ডেন কপার মুভিটা। না দেখে থাকলে আমার কাছ থেকে দেখে নিন, আমার কাছে আছে। সেখানে লাস্ট দৃশ্যে থাকে যে ইরানি মুভি, সেখানে একজন আলেম তালাবা, সে দেরি করে ক্লাসে, তার ওয়াইফ প্যারালাইজড, সে বাচ্চাকে কোলে নিয়ে, ছোট বাচ্চা কোলে নিয়ে সে ক্লাস করতে যাচ্ছে। দেরি করার কারণে সে ক্লাসের ভিতরে ঢোকে না, সে দরজার বাইরে থেকে শুনতে থাকে, এবং দরজার বাইরে চারিদিকে অনেক জুতা ছড়ানো ছিটানোভাবে আছে, যেটা আমাদের মসজিদের সামনে কমন দৃশ্য, কিন্তু অফিসের সামনে কিন্তু আমরা আবার জুতা ছড়াই ছিটা রাখি না। এনিওয়াইজ, আমাদের মুসলমানদের ঐক্য আর কি, জুতা ছড়ানো ছিটানো। তারপরে ভিতরে সবাই ক্লাস করতেছে, তো এই হুজুরে ভাবে বাচ্চা নিয়ে বসে আছে দরজার বাইরে, আর আরেকজন তাড়াহুড়া করে আরেক ছাত্র জুতাটা এভাবে ফেলে রেখে ক্লাসের মধ্যে ঢুকছে, দরজাটা একটু ফাঁকা, সে বাইরে থেকে শুনতেছে। তো এই হুজুর ভিতরে যে আখলাকের ক্লাস নিচ্ছে, সে বলতেছে, সে যেটা বলতেছে ওটা আমি আপনাদেরকে শুনাই। হ্যাঁ, একটা মিনিট, এটা আমার কাছে লেখা আছে, অনুবাদ করা আছে, আমি এটা আপনাদেরকে শোনাই। হ্যাঁ, সে প্রথমে ওই ঘটনাটা বলতেছে যে একবার এক উঁচু দালানের ছাদ থেকে একটা বাচ্চা পড়ে যাবে এরকম কিনারে চলে আসছে, সব মানুষজন জড়ো হয়ে গেছে, কোনো এক গ্রামে এরকম। তখন মানুষজন তো বলছে তো শেষ, মারা যাবে এখন পড়ে গিয়ে। তারপর বাচ্চাটা পড়ে যাচ্ছে, বাচ্চাটা সামনে পদক্ষেপ ফেলছে তো বোঝে না, বাচ্চাটা পড়ে যাচ্ছে। তখন ওইখানে উপস্থিত জনতার মধ্যে একটা সাধারণ কৃষক, সাধারণ পোশাক আশাক, সে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি, কি যেন একটা সে দোয়া করছে। তারপর বাচ্চাটা মাঝপথে থেমে গেছে, তো বাচ্চাটা ধীরে ধীরে নিচে নেমে আসছে, মানুষজন তাকে ধরছে বাচ্চাটাকে। তারপর মানুষজন ওই লোকটাকে জিজ্ঞাসা করছে যে তুমি কে, তুমি এভাবে একটা অলৌকিক কাণ্ড ঘটালে? তখন সে বলছে আমি সাধারণ মানুষ, আমি কিছুই করি না। বলে কিভাবে? তখন সে বলছে যে তুমি কি দোয়া করছো? তখন সেই লোক বলে আমি দোয়া করছি যে আল্লাহ এই বাচ্চাটাকে তুমি বাঁচাও। তাই আল্লাহ বাঁচাইছে, আমি তো কিছু করিনি। তারপরে মানুষজন তো অবাক, তখন সে বলতেছে এটাই কি যথেষ্ট না যে আল্লাহ যখন আমাকে, আমি যখন কোনো কিছু আবদার করি আল্লাহ তাতে না করেন না, আর আল্লাহ যখন আমাকে কোনো কিছু করতে আদেশ করেন আমি তাতে না করি না, এটুকুই, এটুকুই তাদের সম্পর্ক। এই জন্য সে বলছে আল্লাহ একে বাঁচাও, সে রিকোয়েস্ট করছে, আল্লাহ রিকোয়েস্ট রাখছে। আবার আল্লাহ যা রিকোয়েস্ট করে এবং আদেশ নিষেধ করে সে সবই মেনে চলে। এই হলো তার আল্লাহর সাথে সম্পর্ক, সহজ সম্পর্ক। ওই ঘটনাটা ওই আলেম বলতেছে, আর এই পাশে দরজার বাইরে আর একজন তালাবা মানে মাদ্রাসা ছাত্র, সে তার বাচ্চাকে, ছোট বাচ্চা, ছোট, তাকে কোলে নিয়ে বসে এটা শুনতেছে, কারণ তার ক্লাসে লেট হয়ে গেছে, আর বাচ্চা নিয়ে ক্লাসে ঢুকলে সবার ডিস্টার্ব হবে। তারপরে সে আলেম বলতেছে যে ও, তারপরে যেটা দৃশ্যটা দেখায়, বলতেছে এটা পরে। তখন আলেম বলতেছে বহুকাল যাবৎ মানুষ বেহেশতের চাবি খুঁজে আসছে, কিন্তু তারা ভুল জায়গায় সুখের সন্ধান করছে। নিশ্চিতভাবেই সেখানে সুখ নেই। সুখকে মানুষ গুপ্তধন মনে করে, আর এই মায়ার কারণেই সে সুখ খুঁজে পায় না। এ কারণেই তারা চাবি অথবা রহস্য খুঁজে বেড়াচ্ছে, অথচ ব্যাপারটা মোটেই জটিল না। মূসাকে এই রহস্য খোদা তাআলা এক কথায় বলে দিয়েছেন, আমার জন্যই ভালোবাসো এবং আমার জন্যই ঘৃণা করো। যখন বলা হয় বেলায়েত মেনে নিলেই আমল কবুল হয়, এর অর্থ হলো ইমামের প্রতি এই ভালোবাসা হলো খোদার তরে। এর মানে হলো যে কাউকে খোদা তাআলা ভালোবাসেন তুমিও তাকে ভালোবাসো, অর্থাৎ খোদার কারণে ভালোবাসা, খোদার তরেই ভালোবাসা সৃষ্টি হওয়া, বাহ্যিক সৌন্দর্যের জন্য নয়, এমনকি তোমার নিজের অন্তরের তৃপ্তির জন্যেও নয়, শুধুই খোদার তরে। যদি তোমার ভালোবাসার মানদণ্ড হয় খোদা, তখন এমনকি যদি কেউ মূল্য নাও দেয় তবুও তুমি ভালোবেসে যাও। যদি জবাবে অকৃতজ্ঞতা পাও তবুও তুমি সঠিক কাজটাই করে যাও। এই জায়গাতে এসে মুভিতে দৃশ্যটা দেখায় যে এরকম বলতেছে আখলাকের শিক্ষক, আর দরজার বাইরে এই বাচ্চা কোলে নিয়ে এই লোকটা তখন সে জুতাগুলো সাজানো শুরু করতেছে, গুছায় রাখতেছে
এরকম সিরিয়ালি সাজাচ্ছে, হ্যাঁ, সম্ভবত জুতাটা মুছে তারপর সাজাচ্ছে বা এমনি এরকম, দৃশ্যটা পুরো খেয়াল নেই। সে জুতাগুলো সাজানো শুরু করে, হ্যাঁ, কেউ দেখতেছে না, সবাই ক্লাস করতেছে, সে এখানে জুতাগুলো গুছাচ্ছে। তারপরে ওই আলেম আখলাকের শিক্ষক বলতেছেন, যারা শেষ পর্যন্ত এই সৎ কাজ বা ভালোবাসা ধরে রাখতে পারে না, তাদের কাজ তো খোদার তরে নয়। খোদার তরে তুমি যত কষ্ট করবে ততই তোমার আধ্যাত্মিক মর্যাদা বৃদ্ধি পাবে। তারপর হাফিজের একটা কবিতা ওই আলেম বলতেছে, তোমার প্রতি ভালোবাসার রসায়ন থেকে হে খোদা আমার ধূলিময় চেহারা হয়েছে ঝলমলে স্বর্ণ। হ্যাঁ, তোমার দয়ার আশীর্বাদে ধূলিকণাও হয়ে যায় স্বর্ণ। এটা হচ্ছে হাফিজের একটা কবিতা। তারপর উনি বলতেছেন, এই যে রসায়ন যা সবাই খুঁজে বেড়াচ্ছে, এই ভালোবাসাই হলো সেই জিনিস, বাকিগুলো হলো উচ্ছিষ্ট। এখন চিন্তা করে দেখো কেন লোকে বলে ধুয়ে মুছে ফেলো তোমার যত বই, যদি আমরা যা পড়ি তুমিও তাই পড়ো, কারণ ভালোবাসার জ্ঞান কোনো কিতাবে নেই। মুভিটা খুব সুন্দরভাবে এই বাক্য দিয়ে শেষ হয়, ভালোবাসার জ্ঞান কোনো কিতাবে নেই। দেখুন আমরা এই যে চেহারা হাদিস পড়তেছি 700 পেজের বই, এত কিছু, এটা হচ্ছে যে এটাকে ভালোবাসা যাবে না, ওটাকে ভালোবাসা যাবে না, এটাকে দিকে তাকাও না, ওটার দিক তাকাও না, এটার পিছনে ছুটো না, ওটার পিছনে, হাজারটা জিনিস বলা লাগতেছে। কিন্তু যে মানুষ আল্লাহকে ভালোবাসছে তার চেহারা হাদিস পড়ার দরকার নাই, তার এত জিনিস পড়ার দরকার নেই, কারণ সেই ভালোবাসাই তাকে পথ দেখায়। আর আমাদের সেটা নাই বলে আমাদের হাজারটা জিনিস পড়ে এটা করব না, ওটা করব না, অসংখ্য প্রশ্ন আসে। আর যে ওই প্রেম ভালোবাসা যার হৃদয় জাগ্রত হয়, সে ওই ওই কৃষকের মতো, সে রজব আলী খাইয়াতের মতো, একজন দর্জি, সাধারণ মানুষ, তার এত কিছু লাগে না। যাই হোক, আমার মনে হয় আজকে বলা হয়েছে। হ্যাঁ, রিফাত কিছু বললে বলেন। রিফাত হাত তুলছিলেন নাকি এমনি? ভাই এখানে ওই যে আপনি, হ্যাঁ হ্যাঁ, রিয়ার বিষয় যেগুলো বলছিলেন, এখানে আমার একটা জিনিস আর কি, কোনো কাউকে প্রশ্নবিদ্ধ করার জন্য না, আস্তাগফিরুল্লাহ, হুম আর কি এই যে রাহাবাদ ইমাম খামেনাই রহমতুল্লাহ আলাইহি, আমি একটা ভিডিও কয়েকদিন আগে খুব ভাইরাল হয়েছে, হ্যাঁ, হুম এই যে বা অনেক জায়গায় দেখা যায় তার একটা বক্তব্য এরকমের, যে যুবকদের উদ্দেশ্যে, যে তোমরা কি করছো এই টাইপের আর কি। হুম আর হচ্ছে গিয়ে বলতেছেন যে আমি যে পরিমাণে বই পড়েছি তোমরা সেই পরিমাণে বই পড়ো নাই, বা এরকম হুম একটা কথা আর হুম কি, হুম ভিডিওটা দেখে থাকবেন হয়তো। হুম হুম আর কি আমার আর কি এখানে প্রশ্ন যাচ্ছে, প্রশ্ন বলতে কি, ওই যে যে এরকম কোন বিষয় আছে মনে হয়, যেমন এই কথাটা যদি নর্মালি অন্য কাউকে বলা হয় বা সাধারণ মানুষ বলে, তখন আসলে রিয়াল হলেই বলা হয় বা বলে, আমরা তো কিন্তু অন্যের তাদের নিয়ত কোনো জানি না। কালচার আছে। আমরা তো অন্যের নিয়ত জানি না কে রিয়ার জন্য বলতেছে, কারণ রিয়ার টোটাল আলোচনায় কিন্তু নিজের অন্তরের দিকে তাকানো। হ্যাঁ, সেটা একটা বিষয়। আর আপনি কদিন আগে একটা এক্সাম্পল দিছিলেন না, ওই যে কারা কোন দেশের কালচার জানো, কাউকে খাওয়ালে পরে তারপর তারা বলে যারা ইরানে, দুনিয়া যারা ইরানের, না খেয়ে হ্যাঁ তাদেরকে, এখন এরা এদের কালচার এরকম, কিন্তু এরা খারাপ উদ্দেশ্যে বলে না, হ্যাঁ। হ্যাঁ কিন্তু আসলে বিষয়গুলো শুনতে এরকম লাগে। এখন সেই হিসাব থেকে জিজ্ঞেস করা যে কি রকমের মহান, তিনি তো একজন মহান সাধক, হুম কিন্তু তার বড় আছে কিনা এরকম কোনো আসলে থাকতেও পারে, যে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে সে অবশ্যই বলছেন, কিন্তু এর ভিতরে তো বাহ্যিক ভাবে দেখতে মনে হয় যে তারা রিয়ার মতো কথা। না না না, এটাই তো আমাদের ব্রেন তো এই বিষয়ে ট্রেন্ড আপ না দেখে আমাদের এই সমস্যাগুলো হয়। রাহাবার যখন এই কথা বলছে সেখানে আবার রিয়ার চিন্তা আমি ইভেন করবো কেন? শুধু রাহাবার না, আপনার জন্য বা অন্য কারোর জন্যই আমি তো রিয়ার চিন্তাই করতে পারবো না। রিয়ার টোটাল চিন্তা শুধুমাত্র নিজের দিকে ডাইরেক্টেড, অন্যকে নিয়ে চিন্তা যখনই করতেছে ওটা ইবলিশ করাইতেছে আমাকে, ভেরি ক্লিয়ার। অন্য মানুষের রিয়া, এটা তো আমাকে ইবলিশ ছাড়া আর কেউ চিন্তা করায় না, এটা ইবলিশই চিন্তা। এটাকে হৃদয় থেকে একেবারে মুছে দিতে হবে। রাহাবার যখন বলেন যে আমি যত বই পড়ছি তোমরা পড়ো নাই, তিনি আমাদেরকে এনকারেজ করার জন্য বলতেছেন, তিনি শো অফ করতেছেন আমি তার অন্তর জানি। আর যদি ইভেন তার, প্রথম কথা আমি ডিডাকটিভলি জানি না, সেকেন্ড কথা ইন্ডাকটিভলি যদি আমি মনে করি যে রাহাবার মনে হয় শো অফ করতেছে, এইটা উন্নত ব্যক্তিদের ব্যাপারে মানুষের যেই অজুব এবং কিবর থেকে আসে, আরএফদের ব্যাপারে মানুষ জেলাসি মানুষের যে হয়, অনেক স্তরে অনেকভাবে মানুষের হৃদয়টা তৈরি হতে পারে। এটা আমরা উজুব এবং কিবর অধ্যায়ে এটা আলোচনা করছি, হাসাদ অধ্যায় সম্ভবত এটা আলোচনা হয়েছে, যে মানুষ অনেক সময় নবী রাসূলকে হিংসা করে যে কেন এত মর্যাদা তার,
এই হিংসা যদি সে নিজের নফসের দিকে খেয়াল না রাখে, এটা গভীর অবচেতন থেকে এরকম হিংসা আসতে পারে। ওই হিংসা থেকে তখন ইন্ডাকটিভলি সে চিন্তা করতেছে যে মেবি সে শো অফ করতেছে। অথচ আমরা যদি ইন্ডাকটিভ রিজনিংয়ের যত নিয়ম কানুন আছে সেগুলো সব প্রয়োগ করে সকল তথ্য জড়ো করে আমরা রাহবারের দিকে তাকাই, আমাদের ইন্ডাকটিভ রিজনিং এটাই বলবে, স্ট্রংগেস্ট কনক্লুশন এটাই হবে যে রাহবার রিয়া করেন না, বরং তিনি আমাদেরকে নসিহত হিসেবে এটা বলতেছেন। এটাই হচ্ছে যুক্তিসঙ্গত হবে, সবচেয়ে স্ট্রং ইন্ডাকটিভ আর্গুমেন্ট হবে। কিন্তু আমার অন্তর যদি অন্য কিছু ভাবে, এটা আমার নাফসের প্রবলেম। এই সকল প্রবলেম থেকে নিজেকে উদ্ধার করার জন্য ওই যে ধুয়ে মুছে ফেলো যত বই, যদি তুমিও তাই পড়ো যা আমরা পড়ি, কেননা ভালোবাসার শিক্ষা কোনো কিতাবে নেই। কেউ যদি রাহবারকে ভালোবাসে, সে তার কিছু ভাববেই না রাহবার সম্পর্কে, সে শুধু ভালোবাসবে। সে যদি খোমেনিকে ভালোবাসে, সে শুধু ভালোবাসবে, সে অন্য কিছু ভাববেই না। সে যদি আল্লাহকে ভালোবাসে, মাসুমিনদেরকে ভালোবাসে, সে ওই ভালোবাসাই তাকে পথ দেখাবে, আর কিছু তার লাগবে না। এত রিয়ার অমুক অমুক চিন্তা, এই সব কিছু আসে আমাদের রং মোড অফ সোশ্যাল ইন্টারাকশান। ভুল পদ্ধতিতে আমরা সোশ্যাল ইন্টারাকশান করি, যার ফলে আমাদের এত রোগ সৃষ্টি হয়। তারপর হাজারটা রোগের, ডাক্তারদের যে এত রোগ নিয়ে পড়াশোনা করতে হয়। দুনিয়ার সকল মানুষ যদি খুব ভালো স্বাস্থ্যবিধি মেনে চলতো এবং ধার্মিক দিনদার জীবনযাপন করতো, ডাক্তারদের মনে হয় কষ্টটা কম হইতো, কম বই পড়তে হতো, বইয়ের ভলিউম ছোট হইতো। তাদের উপর আমরা এত জুলুম চাপাই দিচ্ছি কারণ আমরা উল্টাপাল্টা লাইফ স্টাইল লিড করি, আর তারা সব বলে এটার কারণে ওটা হয়েছে, ওটার কারণে ওটা হয়েছে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। এগুলো সব আমাদের নফসের এই ত্রুটি থেকে উচ্ছরিত। আমাদের এই রমজান মাসে সব কিছু বাদ দিয়ে শুধু আল্লাহর দিকে মনোনিবেশ করা, মাসুমিনদের দিকে হৃদয়কে ঝুঁকায় ফেলা, এবং স্বপ্নের জগতে তাদের সাথে যদি সাক্ষাৎ হয় এটার তীব্র আশা পোষণ করা, ইমাম খোমেনির চেহারা দেখা, জাগ্রত অবস্থায় দেখা, রাহবারের চেহারা দেখা, স্বপ্নে দেখার আশা পোষণ করার চেষ্টা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের চিন্তা করা, মাওলা আলীকে দেখার চিন্তা করা, এই প্রেমে ডুবে থাকা দরকার। রিয়া অমুক তমুক এগুলো বাজে জিনিস, এগুলো আমাদের ক্লাস নিতে হবে, তাই আমরা ক্লাস নিচ্ছি, আলোচনা করতেছি। এরপর নিজের দুরবস্থা দুর্দশা এটাকেই চোখের সামনে 24 ঘন্টা প্রেজেন্ট রাখা লাগবে নিজের মাইন্ডে, এবং কোথায় কে রেসপেক্ট দিল না দিল টোটালি ইগনোর। একটা মানুষ রেসপেক্ট দিছে, সে চলে গেছে, ভুলেই গেছি, ভুলে যান মানুষকে, আশপাশের মানুষকে ভুলে যান, এটা ওটা সব ভুলে যান। এইভাবে চেষ্টা করতে হবে, এইভাবে চেষ্টা করতে হবে। তো ইনশাল্লাহ আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করতে পারি। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে।